হার্ট পেসমেকার। ডাক্তার, রোগীর প্রচন্ড রক্তপাত হচ্ছে। ব্লাড ব্যাংকের এই গ্রুপের রক্ত জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কি এটা? কে একসাথে পুরো ব্লাড ব্যাংকের এই গ্রুপের রক্ত সরিয়ে নেবে? স্যার, ম্যাডামের প্রচন্ড রক্তপাত হচ্ছে, দয়া করে একবার সে দেখা দেখে আসুন। মরেনি এখনো, মরে গেলে ফোন দিও। এটা এটা বসিয়ান, এতদিন পরেও তুমি কি আমাকে একবার দেখতেও আসবে না? ডাক্তার, রোগীর হার্ট রেট দ্রুত কমছে, সে প্রায় শেষ। এটা শেনম্যান, তুমি সেন পরিবারের একমাত্র কন্যা হয়েও শেষমেশ এমন করুণ পরিণতি পেলে। আবার যদি সুযোগ পাই, কখনো একই ভুল করব না। ছোট বউ, আপনি জেগেছেন? এটা কি আমার আর বসিয়ানের নতুন বাসা? ছোট বউ, স্যার আজ রাতে আপনাকে নিয়ে নিলামে যাবেন। কোনো পোশাক পরবেন? নিলাম? এসব তো 5 বছর আগের ঘটনা, কিভাবে সম্ভব? মানে, আমি কি পুনর্জন্ম নিয়েছি? ছোট বউ, স্যার রাতে কখনো বাসায় ফেরেননি। এবার সুযোগটা কাজে লাগান। আগে বসিয়ানকে খুশি করতে আমি প্রায় সুকিয়ান কিয়ানের পোশাক পরতাম। আগের জীবনে বসিয়ান আমাকে না জানিয়েই সঙ্গী বদল করে সুকিয়ান কিয়ানকে নিয়ে নিলামে গিয়েছিলেন, আর একই পোশাক পরা আমি চরম অপদস্থ হয়েছিলাম। না, আমি এটা পরব। স্যার তো সাদা পোশাক বেশি পছন্দ করেন। এইটাই। রিউমা, এইসব সাদা পোশাক ফেলে দাও, আমি পছন্দ করি না। কয়েক বছরের মধ্যেই বসিয়ান আমাকে শেষ করে দেবে, তার আগেই আমি নিজেই সব শেষ করব। ওকে, তুমি চেনো না? সেন পরিবারের কন্যা শেনম্যান, বসিয়ানের নতুন বউ সোনোবলি। আমি দেখেছি বসিয়ান ওই নচ্ছারটা আরেক মেয়ের হাত ধরে ভেতরে ঢুকেছে, হয়তো একটু পর। আমরা যখন ঢুক ঠিক তখনই দেখতে পাব মেয়ে মানুষ আর আসল বুয়ের মধ্যে তুমুল অগ্রা। হাহা, ভাবতেই কেমন লাগছে, কিন্তু কথা বলতে গেলে ওই বসিয়ান ছোড়াটা, এর রুচি বোঝা তীক্ষ্ণ, ভালো। অয়নি পরিবারের সুন্দরী মেয়ে ছেড়ে একটা হাড্ডিসার খুঁজে বেড়াচ্ছে, তাই না? আমি কখনো এমন জায়গায় আসিনি, বরং আমি ফিরে যাই। তোমাকে ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে। ভবিষ্যতে বিদেশে গেলে এমন জায়গায় তোমাকে নিয়মিত যেতে হবে। স্যার, তাহলে আমরা ম্যাডামের জন্য অপেক্ষা করব না? আমি তো তোমাকে বলেছি তাকে জানাতে আসতে দিতে না। লি সেক্রেটারির দোষ না। আমি লি সেক্রেটারিকে বলেছি সেন দিদিকে জানাতে না বলতে। আমি ভয় পাচ্ছিলাম লোকজন কি বলবে, তাই ভাবলাম সেন দিদিকেই আপনার সাথে ভেতরে নিয়ে যাওয়া ভালো হবে। এই সময় শেনম্যান এসে পড়লে নিশ্চয়ই হইচই করবে। স্যার, ঠিক আছে, তোমার দোষ না। এভাবে করো, তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, সে যেই ঢুকবে অমনি তাকে ফেরত পাঠিয়ে দিও। মনে হয় সময় থাকবে না। স্যার, ওদিকে দেখুন। শেনম্যান, সে এভাবে পোশাক পরেছে কেন? স্যার, রং পছন্দ করেন না? ও ম্যাডাম এখানে, তাহলে স্যারের পাশের
মেয়েটিকে তুমি সেই সিয়ানকে সাহায্য করে সে শিক্ষার্থী সুকিয়ান কিয়ান তাই না? হ্যালো, আমার নাম শেনম্যান। তুমি আমাকে বো ম্যাডামও বলতে পারো। বো ম্যাডাম, নমস্কার। শুনেছি তুমি সিয়ানের সাহায্যপ্রাপ্ত দরিদ্র শিক্ষার্থী, 2 বছরের মধ্যে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। কিয়ান কিয়ানের পড়াশোনা খুব ভালো। এই 2 বছর বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে খুব ভীতু। তাই আমি তাকে বাইরে এনে দুনিয়া দেখাচ্ছি। হ্যাঁ, এবার তুমি তাকে শুধু দুনিয়া দেখাতে এনেছ। তার বিদেশ থেকে ফিরে আসার পর তুমি সম্পূর্ণভাবে তার প্রেমে পড়ে যাবে। তাহলে সিয়ান, সুমিসের যত্ন নিও। আমি আগে আমার সিটে যাই। ওই দুষ্টু শেনম্যান কখন থেকে এত ভালো মানুষ হয়ে গেল? যদি ভুল না হয়ে থাকে, এই নিলামে একটা পরিত্যক্ত জমি আছে পরে আশেপাশের দামি ফ্ল্যাটের কারণে, যার দাম আকাশছোঁয়া হয়ে গেছে। বসিয়ান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নিজের জন্য একটি পিছু হটার পথ খুঁজে নিতে হবে। বো স্যার, একটু পর কি সত্যিই আমাকে প্ল্যাকার্ড তুলতে দেবেন? নিশ্চয়ই, সাহসী হও। হ্যাঁ। এখন শুরু হচ্ছে আজকের আনুষ্ঠানিক নিলাম পর্ব। প্রথমে নিলামে উঠছে টিয়ানরুই জুনফু। শুরুর দাম 150 কোটি। 160 কোটি। আমি দিচ্ছি 170 কোটি। আমি দিচ্ছি 190 কোটি। ওই মহিলা 200 কোটি দিচ্ছেন। আর কেউ বেশি দিতে চান? 200 কোটি একবার, 200 কোটি 2 বার বিক্রি হয়ে গেল। ঠিক আছে, এখন নিলাম শুরু হচ্ছে হাইচেং নিউমুনের। শুরুর দাম 100 কোটি। হাইচেং নিউমুন একটা অকেজো জমি। 100 কোটি, শুধু বোকাই এটা কিনবে। 200 কোটি। এই মহিলাটার কি হয়েছে? বো স্যার, এই জমিটার কোনো মূল্য নেই। সেন আপা, এই 200 কোটি তো পানিতে ভাসবে। শেনম্যান, তুমি আসলে কি করছো? 200 কোটি একবার। আহ, শেনম্যান কি পাগল হয়ে গেছে? ওই খারাপ জমিটা 200 কোটি, 300 কোটি। সিজাও দো, তুমি পাগল হয়ে গেছো। আমি এশিয়াও দুকে চিনি। সে গহনার ব্যবসা করে কখন থেকে। রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট খেলছে। 400 কোটি। শেনম্যান, চুপ কর। 500 কোটি। 1000 কোটি। পাগল, ওই মহিলা নিশ্চিত পাগল। এই জমিটা 100 কোটি মূল্যও না, সে এটার জন্য 1000 কোটি দিতে চায়। 1000 কোটি একবার, 1000 কোটি 3 বার বিক্রি হয়ে গেল। শেষ পর্যন্ত ধরে রাখলাম, কিন্তু এটা আমাকে অকারণে 800 কোটি বেশি খরচ করালো। সবই এই শিয়াও দুয়ার কারণে। আহা, শেনম্যান তোমার দিকে তাকিয়ে আছে। সে এখন সম্ভবত তোমাকে মেরে ফেলতে চায়। বো স্যার, সেন আপা এরকম করলে আপনাকে লোকসানে ফেলবে। কে জমি কিনেছে সেই দাম দেবে, কেউ তার জন্য দাম দেবে না। ঠিক আছে, আজকের নিলাম এখানেই শেষ। সবার অংশগ্রহণের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। শেনম্যান, তুমি যদি রিয়েল এস্টেট বুঝো না, তাহলে এখানে ঝামেলা করো না। হ্যাঁ, সেন দিদি, তুমি এভাবে করলে বো স্যারকে 100 কোটি টাকা লোকসানে ফেলবে। মিসু, তুমি ভুল বুঝেছ। এই জমি আমি নিজের জন্য কিনেছি। বসিয়ানের সাথে এর কোনো সম্পর্ক নেই। সেটা তো 100 কোটি টাকা, সেন দিদি। মাত্র 100 কোটি, সেটা তো আমাদের একটা রয়লেট কেনার দাম। আর যাই হোক, ওটা তো সম্পদে দেশের সমান। সেন পরিবার। আমি ঠিক বলেছি তাই না, মিস সেন? হ্যাঁ, 100 কোটি খেলার জন্য কেনা। শুনেছি বো স্যার বিয়ে করেছেন। তাহলে পাশের এই মহিলা নিশ্চয়ই বো ম্যাডাম। এটি আমার স্ত্রী শেনম্যান। অকশনে দেখলাম তোমরা হাসি তামাশা করছিলে।
আমি ভেবেছিলাম ওই মহিলাই বো ম্যাডাম। তাহলে যদি এভাবে বলো, তাহলে ওই মহিলা নিশ্চয়ই বো স্যারের সেক্রেটারি। সারা খান সেখানে নিলামের প্লেট তুলছিল। লি সেক্রেটারি ইউয়ান কিয়ানকে বাড়ি পৌঁছে দাও। জি বো স্যার। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের আর বিরক্ত করব না, চলো। কতক্ষণ ধরে থাকবে? তুমি যদি আমার মনোযোগ আকর্ষণ করতে চাও। তোমার এভাবে করার দরকার নেই। তুমি খুব বেশি আত্মবিশ্বাসী। তোমার এই শিয়াদোর সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আমি তাকে চিনি না। শেনম্যান, বাইরে তুমি বো ম্যাডাম। তোমার অবস্থান মেনে চলো, অন্য পুরুষদের থেকে দূরে থাকো। বসিয়ান, তুমি অন্যদের দাবি করার আগে তোমার নিজের সম্পর্কে একটু ভাবো না? তুমি সুকিয়ান কিয়ানকে নিয়ে যখন এসেছিলে, তোমার অবস্থান আর আমার সম্মানের কথা ভেবেছিলে? আমি আজ লি সেক্রেটারিকে তোমাকে জানাতে পাঠিয়েছিলাম। ওহ, আমাকে না আসার জানানো? শিয়াদোর মতো বাইরের লোক ও ম্যাডাম চিনতে ভুল করেছে, অন্যদের কথা বলাই বাহুল্য। তুমি যদি সত্যি সুকিয়ান কিয়ানকে পছন্দ করো, তাহলে ভালো, আমরা তালাক দিই। শেনম্যান, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলছি তালাক। সেন পরিবারের জন্য 100 কোটি বেশি না, কিন্তু সমস্যা হলো সেন পরিবারের শিয়াল ভালুকরা আমাকে অপমান করার অপেক্ষায় আছে এখনই। তাদেরকে সফল হতে দেওয়া উচিত নয়। আর কাকে খুঁজে পাওয়া যেতে পারে? আছে আগামী কয়েক বছরের মধ্যে জিয়াউদু দ্রুত হাইচেং এন্টারপ্রাইজ দখল করবে এবং বসিয়ানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে। 100 বিলিয়ন তার জন্য কিছুই না। আমি তোমার কাছ থেকে 80 বিলিয়ন ধার চাই। মিস সেন, তুমি সত্যিই সহজেই কথা বলতে পারো। তুমি বলেছিলে 100 বিলিয়নও তোমাদের জন্য একটি শৌচাগার তৈরি করার জন্য যথেষ্ট নয়। আমি তোমার জন্য সমর্থন যোগাচ্ছি, তুমি বুঝতে পারছো না? আমি সত্যিই দেখেছি উপকারের বদলে অপকার কি। তাহলে আগে আমাকে বলো, কেন আমি তোমাকে 80 বিলিয়ন ধার দেব। কারণ আমি 20 বিলিয়নে ক্রিসেন্ট জমি কিনতে পারতাম। জিয়াও ইয়ারা জোর করে হস্তক্ষেপ করলো, আমাকে নিরর্থক 80 বিলিয়ন খরচ করতে বাধ্য করলো। কারণ যথেষ্ট নেয়। আমাকে 80 বিলিয়ন ধার দাও, 3 বছর পরে সুদসহ ফেরত দেব। কি 3 বছর? আয় রেন্ডিনি ডিজেট্রি। হ্যালো জিজাও দো, তুমি পাগল। টাকা আমি অর্থ বিভাগকে তোমার কাছে স্থানান্তর করতে বল, চুক্তি করে তৈরি করব। ঠিক আছে, তাহলে জিয়াও ইয়ের ধন্যবাদ, সহযোগিতায় আনন্দিত। জিজাও দো তোমার। সে বসিজানের স্ত্রী। তুমি তাকে টাকা ধার দিচ্ছ কেন? কারণ সে সুন্দর। ওহ ওহ, আমি যাই। তাহলে তুমি মেয়ে পেতে চাও আর আমি টাকা দিই? জিজাও দু হে মেয়েকে পছন্দ করে। বীজের উপহার স্বাভাবিকভাবেই আমি দেব। আমার হিসাবে ধরো। বীজের উপহার। বসিজানের স্ত্রী সেনমান। তুমি কোন দরজা দিতে চাও? তুমি কোন দরজার বিয়ের উপহার দিচ্ছ? তুমি পাগল? একজন পাগল, দুজন পাগল, সবাই পাগল। এর আগে বসিয়ান বাড়িতে আসার সংখ্যা হাতে গোনা, সে কখন এত বাড়ি প্রেমী হয়ে উঠল? সেনমান। কিছু আছে? নিলামের লোকেরা টাকা চাইতে বাড়িতে এসেছে। আমি জানি। তোমার যদি এত টাকা না থাকে তুমি আমাকে বলতে পারো। আমি ইতিমধ্যে সমাধান করেছি। তোমার এত টাকা কোথা থেকে এল? সেটা আমার নিজের ব্যাপার, তোমার জানার দরকার নেই। তুমি ভুলে যেও না, আমি তোমার স্বামী। স্বামী? তুমি সবসময় এটিকে লজ্জা হিসেবে দেখো, কখন মনে পড়ল আমার স্বামী? তুমি এত তাড়াহুড়ো করছো শুধু আমার ভয় পেয়ে। 100 কোটি টাকারও বেশি লোকসান, যা বউ পরিবারের জন্য সমস্যা তৈরি করেছে। চিন্তা করবেন না, আমি বউ পরিবারকে সমস্যায় ফেলব না, আমি এটি ভালো করেই জানি। আমাদের মধ্যে একটি ব্যবসায়িক বিবাহ রয়েছে, আপনার উন্নতি মানে আমার উন্নতি, আপনার ক্ষতি মানে আমার ক্ষতি। এখন আপনার দিনে 3 বার বাড়িতে আসার দরকার নেই।
আমি ভাবিনি যে শিয়াওদু এত দ্রুত কাজ করবে। ঠিক আছে, আগামীকাল একটি ডিনার পার্টি আছে, আপনি আমার সাথে যোগ দিন। আমি কি আপনি কি রাজি নন? যদি ভুল না হয় এটি একটি আন্তর্জাতিক ডিনার। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি হঠাৎ কিভাবে ভাবলেন আমাকে নিয়ে যেতে? আপনি কেন আপনার সুকিয়ানকে নিয়ে যাননি? আপনিই ম্যাডাম, এমন অনুষ্ঠানে অবশ্যই আপনাকে আমার সাথে যেতে হবে। ভালো, এমন অনুষ্ঠানে আমিও বেশি করে যাওয়া উচিত। যেহেতু আমি নিজেই ব্যবসা শুরু করেছি, আমার আরো মানুষের সাথে পরিচয় করা উচিত। ঠিক আছে, আমি প্রস্তুতি নিচ্ছি। অন্তত তিনি এখনো নামেমাত্র ম্যাডাম হওয়ার ইচ্ছা রাখেন। কিয়ান, তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য খুব ভালো। তোমাকে এত সুন্দর পোশাক উপহার দিয়েছে। অবশ্যই এই আন্তর্জাতিক ডিনারটি আমার বয়ফ্রেন্ডই বিশেষভাবে আমার জন্য আয়োজন করেছেন, যাতে আমি সেই সব বিদেশি উদ্যোক্তাদের সাথে পরিচিত হতে পারি। আমাকে অবশ্যই সুন্দর করে সাজতে হবে, যাতে তার মুখ উজ্জ্বল হয়। হ্যালো মিসেস লি, আমি এখনই নিচে আসছি। মিসু, বস স্যার বলেছেন আজ আপনার যাওয়ার দরকার নেই। কি? কেন? বস স্যার আজ রাতে ম্যাডামকে নিয়ে যাবেন, তাই। ও ম্যাডামকে নিয়ে যাবেন? ও, সেটা তো খুব ভালো খবর। সিয়ান সবসময় অপছন্দ করেন সেনমান সেই উগ্র মহিলাকে হঠাৎ কিভাবে? কিয়ান, তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে ফাঁকি দিল? কেমন করে সম্ভব? আমার বয়ফ্রেন্ডের শুধু জরুরি কাজ আছে, তিনি বলেছেন আমি আগে যেতে পারি। কিয়ান, তুমি বলেছিলে আজ রাতের আন্তর্জাতিক পার্টিতে অনেক বিদেশি উদ্যোক্তার সাথে দেখা হবে। তুমি কি আমাদের দুজনকেও নিয়ে যেতে পারবে? আমরাও দেখতে চাই। আমরাও চাই। আমি কিয়ান, আমরা তো তোমার ভালো বন্ধু। তুমি পার্টির গৃহকর্ত্রী হিসেবে এই সামান্য অধিকারটুকুও নেই? হ্যাঁ। কিভাবে সম্ভব? তোমরা দুজন প্রস্তুত হও, কিছুক্ষণ পরে আমার সাথে আসবে। তাদের সেনম্যানের সাথে দেখা হওয়ার আগেই কোনো অজুহাত দিয়ে তাদের বিদায় করলেই সমস্যা মিটে যাবে। আমি প্রস্তুত। ওহ ম্যাডাম, ওই ড্রেসটা সুমিসের চেয়ে আপনাকে অনেক বেশি মানিয়েছে। কিছু না। আগে কখনো খেয়াল করিনি সেনম্যান এত সুন্দর। এটা তো খুবই জাঁকজমকপূর্ণ, ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো। টিন, তাড়াতাড়ি আমার একটা ছবি তোলো, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তোমরা দ্রুত ছবি তোলো, আমরা এখনই ভেতরে যাচ্ছি। ঠিক আছে। তুমি আগে ভিতরে যাও, আমি একটু পরে আসছি। এটা কি বলছেন তুলসী? জানি না, আগে কখনো দেখিনি। দাঁড়াও, কিওয়ান, এটা কি তোমার বয়ফ্রেন্ডের গাড়ি নয়? তাহলে যে মেয়েটি নেমে এলো সে কে? সেনম্যান শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? কিওয়ান, তোমার বয়ফ্রেন্ড সে? তোমার অগোচরে অন্য কারো সাথে সম্পর্ক করছে না তো? কিভাবে সম্ভব? আমার বয়ফ্রেন্ড সে ধরনের লোক নয়। কিভাবে সম্ভব না? আমার মনে হয় সে যে বলে ব্যস্ত, সেটাও তোমাকে ঠকানোর জন্য সে সুযোগ নিয়ে অন্য মেয়েদের খোঁজে যায়। তোমরা এভাবে বলো না। আমার বয়ফ্রেন্ডের মতো এত মেধাবী লোকের অবশ্যই অনেক মেয়ে সুযোগ খুঁজবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে, কিন্তু সে সব সামলাতে পারবে। আমরা এখন ভেতরে যাই। কিওয়ান, তুমি খুবই ভালো মানুষ। আজকের অনুষ্ঠান তোমার জন্য। সে তোমার মাথার উপর পর্যন্ত স্পর্ধা দেখাচ্ছে, এটাকে সহ্য করবে? তোমার ভালো বন্ধু হিসেবে আমাদের অবশ্যই তোমার হয়ে প্রতিশোধ নিতে হবে। জিং ঠিক বলেছে, আমরা এখনই তোমাকে নিয়ে যাচ্ছি ব্যাখ্যা চাইতে। কি বউ বসের প্রেমিকা, তাড়াতাড়ি ছবি তোলো। না করো। এই যে
এই বেহায়া প্রেমিকা পুরুষদের ফাঁদে ফেলতে ফেলতে আসল স্ত্রীর সামনেই চলে এসেছো। টিন টিন জিং জিং। তোমরা আর বলো না, এভাবে ঝগড়া করলে কারো ভালো হবে না। কিওয়ান, তুমি চিন্তা করো না। এই নীতিহীন শুধু টাকার পিছনে ছুটে বেড়ানো মেয়েগুলোকে কেবল প্রকাশ করে দিলেই তারা বুঝতে পারবে সততা ও লজ্জা বলতে কি বোঝায়। হ্যাঁ কিওয়ান, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা আছি, আমরা তোমার সবচেয়ে শক্তিশালী সমর্থন। টাকার লোভী মেয়ে কিওয়ান। ওরা আমাকে চেনে না, তুমিও কি চিনতে পারছো না? সত্যিই একটা গর্ত খুঁজে ঢুকে পড়তে ইচ্ছা করছে। ডিনার পার্টির সঙ্গী হিসেবে আমি কয়েকদিন আগেও তার ছবি তুলেছি। সে কি সত্যিই অন্য নারী হতে পারে? ভাগ্য ভালো, সিয়ান খুব কমই সেনম্যানকে পার্টিতে নিয়ে আসে, তাই কেউ তাকে চেনে না। মিস, আমি বুঝতে পারছি তুমি সিয়ানের কাছাকাছি আসতে চাও, এতে দোষ নেই, কিন্তু আজকের মতো অনুষ্ঠানে তোমার এমন করা ঠিক নয়। সবাই ছবি তোলা বন্ধ করো, এটা এই মিসের জন্যও ভালো নয়। কি সুন্দর কৌশল। আমাদের কিয়ান তোমার পক্ষে কথা বলছে, আর তুমি এইরকম আচরণ করছো। তোমার মতো যে নারী অন্য নারীর প্রেমিক ছিনিয়ে নেয়, তাকে কোনো সুবিধা দেওয়ার দরকার নেই। আমি তোমাকে সম্মান দিচ্ছিলাম। তুমি এই অন্য নারী আমাকে মারতে সাহস করছো? কিয়ান, তুমি কি বলবে না আসল অন্য নারীকে? টিন টিন জিং জিং। আমি বুঝতে পারছি তোমরা আমার ভালো চাও, কিন্তু আমি সিয়ানের জন্য সমস্যা তৈরি করতে চাই না, তাই আমরা দ্রুত ভেতরে চলো, ভালো করে শিখে নাও আসল সঙ্গীর কেমন আচরণ করা উচিত। সত্যিই লজ্জা না থাকলে সবই সম্ভব। হ্যাঁ, এই নির্লজ্জ অন্য নারী। কিয়ান খুব দয়ালু, তোমাকে বিব্রত করতে চায় না, কিন্তু এটা তুমি অন্য নারী হয়ে অহংকার করার কারণ হতে পারে না। আজই তোমাকে একটা শিক্ষা দিতে হবে, দেখিয়ে দিতে হবে সঠিক আর ভুল কি। সবাই বসার আসছেন। খারাপ। তোমার এখনো হাসার মুখ আছে? কিয়ান, তুমি কি ভয় পাচ্ছ? ও কিয়ান, তুমি খুব দয়ালু। দেখো, এই অন্য নারী আবার তোমাকে উত্তেজিত করছে। কিয়ান, চিন্তা করো না, এই নারীকে আমাদের উপর ছেড়ে দাও, তোমাকে জড়াবে না আজই। আমি তোমাকে এই অন্য নারীকে এমন মারব যে দাঁত খুঁজে পাবে না। তাহলে আমি কিয়ানের বন্ধু হওয়ার যোগ্য নই। তুমি তাকে একবার ছুতে চেষ্টা করো দেখি। বসার। তোমাদের বলছি, উচ্চ সমাজে সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিয়ান জানার আগেই দ্রুত চলে যাও। আমি এখানে দায়িত্ব নিচ্ছি। আর না, দেরি করো না, দ্রুত যাও। ধন্যবাদ কিয়ান, ধন্যবাদ। দ্রুত যাও, দয়া করে সরুন। দুঃখিত, সবাই দয়া করে সরুন। বসার, আপনি এবং আপনার পাশের এই মহিলাটি আসলে কি সম্পর্ক? এটি আমার স্ত্রী সেনম্যান। তাহলে সেবো ম্যাডাম, তাহলে এই মহিলাটিকে? সেন দিদি, সব আমারই দোষ। আমি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার সহপাঠীরা আপনাকে এত বড় অপমান করলো। সত্যি? কি হয়েছে? এটা এমন, স্যার, আমার সহপাঠীরা বলেছিল পার্টিতে এসে কিছু অভিজ্ঞতা নিতে চায়। আমার কোনো উপায় ছিল না, তাই তাদের নিয়ে এসেছি। ভাবিনি তারা এমন ভুল বুঝবে। আপনার এবং দিদির সম্পর্ক? আমি ও দেখে মনে হচ্ছে ম্যাডামও খুব কষ্ট পেয়েছেন। হ্যাঁ দিদি, কারণ স্যার প্রায়ই আমাকে স্কুলে নিতে আসেন, তাই তারা ভেবেছিল স্যারই আমার বয়ফ্রেন্ড। দুঃখিত দিদি, আপনি আমার উপর রাগ করবেন না তো? ঠিক আছে মানমান, সেই দুই সহপাঠী। আমি ব্যাখ্যা করব। দেখুন কিয়ান, সেও তার ভুল বুঝতে পেরেছে, আপনারও তেমন কিছু প্রকৃত ক্ষতি হয়নি। তাহলে এটাই শেষ করা যাক, কি বলেন? এত নিম্নমানের অভিনয় শুধু আপনি বিশ্বাস করবেন বসিয়ান, সৌভাগ্যক্রমে। এটা গুরুত্বপূর্ণ নয়। স্যার ঠিক বলেছেন, এত ছোট বিষয় ম্যাডামকে মাথায় রাখার দরকার নেই। স্যার, গতবার দিদি $100 বিলিয়ন পানিতে ফেলেছিলেন। মনে হচ্ছে দিদি অর্থনীতি বুঝেন না, কিন্তু এবার সব অর্থনীতির শীর্ষ ব্যক্তিরা উপস্থিত আছেন। আমি ভয় পাচ্ছি দিদি আপনার পাশে সামলাতে পারবেন না। ঠিক আছে, থাকুন। ঠিক আছে, এই পার্টিটি আপনার ভবিষ্যৎ বিদেশ যাত্রার জন্য উপকারী। বসার, তাহলে ম্যাডাম? আপনি তার সাথে থাকুন, তাকে আবার গতবারের মতো গোলযোগ করতে দেবেন না। ম্যাডাম, ম্যাডাম কোম্পানির
গুরুত্বপূর্ণ প্রশিক্ষণার্থী, তাই। কিছু হয়নি, আমি বুঝতে পারি, আপনি আপনার কাজে যান। ঠিক আছে। আমি কিভাবে এই পার্টির বিদেশি অতিথিদের সাথে পরিচিত হব? সেন ম্যাডাম, একা মদ্যপান করতে কেমন লাগে? বরং আমি আপনার সাথে থাকি। জিয়াও আপনার সময় কেমন করে আমার খুঁজে আসা হলো? এখানে একসব মেধাবী মানুষ আছেন, কেন তাদের সাথে পরিচিত হচ্ছেন না? কয়েকটি ব্যবসা বেশি করুন। ব্যবসাকরা আপনার সাথে মদ্যপান করার মতো মজার নেয়। আজ অতিথি আছেন, আপনি মাত্র 13 বছর বয়সে। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, 5টি ভাষায় দক্ষ প্রতিভা। কেন কিছু বন্ধু বানাচ্ছেন না? দেখে মনে হচ্ছে ম্যাডামের এই পরিচয় সত্যি আমাকে অনেকদিন আটকে রেখেছে, প্রায় নিজের ক্ষমতা ভুলে গিয়েছিলাম। জিয়া আমি তোমার পাওনাদার। আমি এদি ঠিকমত না খোঁজ নিই। তুমি পালিয়ে গেলে কি হবে? আমি মনে করি আজকের বিশ্বায়নের যুগে কোনো আর্থিক প্রতিষ্ঠানই এককভাবে মিসু, আপনি তো অনেক কিছু জানেন। ধন্যবাদ, সবই বো স্যারের সঠিক নির্দেশনার ফল। হ্যালো মিস্টার বো, আপনার নাম শুনেছি বহুদিন। ইনি কে? ইনি কাতারের আর্থিক মহিরু। শিখলেন ভদ্রলোক। ও হ্যাঁ, আহা। অনুবাদক, দ্রুত অনুবাদক ডাকো। বো স্যার। হ্যালো, আমি বো স্যারের স্ত্রী। সাগর নগরীতে আপনাকে পেয়ে খুব খুশি। আশা করি আমাদের অসুবিধা হলে আপনি ক্ষমা করবেন। হুম। সেলমান, বাজে কাজ করো না। ইনি তো এমন কেউ নন যাকে তুমি ইচ্ছা বিরক্ত করতে পারো। হ্যাঁ সেন দিদি, এটা গ্রুপের মুখ হারানো ছাড়া কথা, কিন্তু চুক্তি হারানো বড় ব্যাপার। ধন্যবাদ। আগে কিভাবে বুঝিনি যে সেনমান ঝগড়া করতে ভালোবাসে, সে আবার বিরল ভাষাও বলতে পারে। না, আমি এভাবে তার চেয়ে পিছিয়ে পড়তে পারি না। সেনমান, ভালো করেছ। যেহেতু তুমি এত নজর কাটতে চাও, তাহলে তোমাকে পুরোপুরি সুযোগ দেই। বো স্যার, আমার মনে পড়ে সিডিফেন স্যার শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত। সেন দিদি এই সুযোগে একটি গান বাজান, তাহলে আমরা তো সিডিফেন স্যারের সাথে আরো ঘনিষ্ঠ হতে পারি। কিয়ান, বাজে কাজ করো না। কিভাবে সম্ভব? আমার মনে পড়ে সেন দিদি আগে বলেছিলেন তিনি বাজাতে পারেন। আমিও যদি দিদির মতো এত ভালো হতে পারতাম। সিডিফেন স্যার, আপনি কি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করেন? হ্যাঁ, আমি খুব পছন্দ করি। নিশ্চয় বো ম্যাডাম। একটু আধটু জানি। বো স্যার, তারা কি বলছে? আরে সেনমান, তুমি ঝামেলা করো না। তুমি আবার পিয়ানো বাজাতে পারো কোথায়? আমি সেনমান কখনোই নিশ্চিত না হয়ে কোনো কাজ করি না। আমি তোমাকে সুযোগ দেইনি এমনটা নয়। এর আগে বো পরিবারের ডিনার পার্টিতে তুমি পিয়ানো বাজাতে গেলে, দেখো কত বড় কাণ্ড ঘটালে। ভুলে গেছো? কি বাজালে? বাজাতে না পারলে নামো। ভাবিনি বসিয়ানের স্ত্রী একেবারে অপদার্থ হবে আর বলে বাজাতে জানে। সত্যিই খুব লজ্জার। এই নোটসগুলো এত এলোমেলো কেন? বেশ, সিয়ান, এই নোটসে কারো হাত আছে? আমি অবশ্যই মনে রেখেছি। ও দেখো আমাকে, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। সেন দিদি, তোমার না পারলেও সমস্যা নেই, কারণ সত্যই আসল অস্ত্র। তুমিও বুঝতে পেরেছ। আমি ভেবেছিলাম তোমার দুনিয়ায় শুধু কৌশল আর হিসাব আছে। সেনম্যান, কিয়ানো তো ভালো উদ্দেশ্যেই বলেছিল। তুমি কি এত কর্কশ হতে পারো না? এই ঘটনা এখনো বড় না হওয়ার আগে আমি তোমাকে নিয়ে এই চিঠির কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইব না। সুকিয়ান কি বলেছে? তুমি তাকে বিশ্বাস করো, আমার কিছু যায় আসে না, কিন্তু মনে রেখো এবারের বাজানো আমার নিজের আনন্দের জন্য, তোমার জন্য নয়।
ওহ, সে কি ভুল বাজালো? শেনম্যান, তুমি সত্যিই ফাঁস করে দিয়েছ। শেনম্যান, শান্ত হও। তুমি তো ছোটবেলা থেকে পিয়ানোর সব বড় ছোট পুরস্কার জিতেছ। বো স্যার, সব আমার দোষ। সেন দিদি এবার বিপদে পড়বেন। শেনম্যান, এই জীবনে তুমি শুধু নিজের জন্য বাঁচো। ভাবিনি এই মিষ্টি ওত বিপদে অটল থাকবে, নিজের দক্ষতা সব সামলে নেবে। শ্রদ্ধা। এটা কি বো স্যারের স্ত্রী? বো স্যার সত্যিই ভাগ্যবান। সেন দিদি, তুমি কি দারুণ। দেখছি আমাদের চিন্তা বৃথা গেছে। সেন ম্যাম, তোমার আর কত অবাক করা দিই। আমি জানি না। আমি ভেবেছিলাম শেনম্যান শুধু ভাগ্যবান, কিন্তু অকেজো। আমি সত্যিই খুব ভুল করেছিলাম। এটা আমার কার্ড। মিস সেন, অভিনন্দন। সত্যি গুপ্ত লুকিয়ে রেখেছ। শুধু সামান্য গান, তবুও এটি বড় মঞ্চে উপস্থাপনের যোগ্য নয়। তবে চিয়ের প্রশংসার জন্য ধন্যবাদ। ওহো ওহো ওহো, আমার মহান সঙ্গীতজ্ঞ, তুমি কখন থেকে এতটা সঙ্গীত বুঝতে শুরু করলে? বুঝি না, কিন্তু আমি ওটা পছন্দ করি কারণ পিয়ানোটা সে বাজিয়েছে, তাই ওটা বিশেষভাবে আলাদা মনে হয়। তুমি সেহেন পরিবারের বড় মেয়ের প্রতি তোমার আকর্ষণ ত্যাগ করো। ওহ, এটা একজন ভালো বন্ধুর পরামর্শ। হুম, শুধু সময় কাটানোর জন্য অভিনয়। চলো। বৃদ্ধা মাতাজি, এই সময় আপনি কিভাবে এখানে এলেন? আমি শুনেছি আমার সেই সঙ্গীত বোঝা নাতব আবার মঞ্চে লজ্জা পেতে যাচ্ছে। আমি না এলে আমাদের বউ পরিবার কি অবস্থায় পড়তো কে জানে। বৃদ্ধা মাতাজি, আমি শুধু সিএনের জন্য কিছুটা দায়িত্ব নিতে চেয়েছিলাম। কিন্তু তুমি বউ পরিবারের গৃহিণী, বসিয়ানের স্ত্রী। আমি আগেই বলেছি, যেহেতু তুমি বউ পরিবারে বিয়ে করেছো, বউ পরিবারই তোমার দেখভাল করবে। তুমি এটা করলে আমাদের বউ পরিবারের মুখ কোথায় রাখবে? দাদি, আপনি দেরি করে এসেছেন। এইমাত্র মেনমেন অনুষ্ঠানে অসাধারণ পিয়ানো বাজিয়েছেন। আগের বসিয়েন কখনোই আমার পক্ষে কথা বলতেন না। এখন কি হয়েছে? যদি তোমরা আমাকে দ্রুত নাতি দেখাতে না পারো, তাহলে আমাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে বাধ্য করো না। কাল মানমান কি শ্বশুর বাড়ি যাচ্ছে? শিগগির বিশ্রাম নিতে যাও। বাছা, যদি বউ বৃদ্ধা মাতাজি শুধু নাতি চান, তাহলে আমিও কি? কাল ঠিক আমার জন্মদিন, আমি অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবো। সিয়ান, আমি ইউনরুই হোটেল এর 402 নম্বর রুমে জন্মদিনের পার্টির ব্যবস্থা করেছি। সন্ধ্যা 6টায় দেখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিয়ানের জন্মদিন। আজ রাতে সেন পরিবারের পারিবারিক ভোজ কখন শুরু হবে? রিপোর্ট করছি বউ স্যার, সন্ধ্যা 6টায়। চিয়ান ছোটবেলা থেকে মা বাবা হারিয়েছে। জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিনে আমার না যাওয়াও ঠিক হবে না। দেখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে, তুমি ইয়ানরোয়ে হোটেলকে জানাও কিয়ানচিনের সেই রুমটিকে প্রেসিডেন্ট সুইটে আপগ্রেড করে ভালোভাবে সাজাতে। জি স্যার। শেনম্যানের স্বভাবও আগের মতো নেই। একটি সেন পরিবারের পারিবারিক ভোজ সামলাতে পারবেন বলে আশা করি। বসিয়েন স্যার ভোরেই বেরিয়েছেন, নিশ্চয়ই কাজ আছে। আজ রাতে সেন পরিবারের পারিবারিক ভোজ, আপনি কখন ফিরবেন? আজ আমার কাজ আছে সম্ভবত। ঠিক আছে, বুঝেছি। ছোট বউ, একবার স্যারের সাথে কথা বলে দেখুন না।
এবার আপনার বিয়ের পর প্রথমবার মায়ের বাড়ি যাওয়া। যদি স্যারের সাথে না গিয়ে একা মায়ের বাড়ি যান, লোকে নানা কথা বলবে। কিছু হয়নি, আমি অভ্যস্ত হয়ে গেছি। এই বছরের জন্মদিনটা হয়তো খুব বিশেষ হবে। শেনম্যান, তুমি কি? জিয়ান, আজ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। জিয়ান, এই পোশাকটি তোমার মানায় না। আমি লাই সেক্রেটারিকে বলেছি তোমার স্যুট আপগ্রেড করতে। আমি আশা করেছিলাম তুমি আরো কয়েকজন বন্ধুকে ডেকে আনতে। তোমার এই অবস্থা দেখে আমি সত্যি হতাশ হয়েছি। আজ আমারও কাজ আছে, আমি চললাম। জিয়ান, আমি শুধু তোমাকে বলতে চেয়েছিলাম, আমি আর সেই মেয়ে নই যে সর্বদা তোমার সুরক্ষার প্রয়োজন হয়। আমি বড় হয়ে গেছি। আমি সর্বদা চেষ্টা করছি যেন হতে পারি তোমার পাশের সেই নারী। ব্রোফারসিয়ান ক্যাপিলেসেডন্টগো, ওকে? তুমি আগে প্রতি বছর আমার জন্মদিনে থাকতে। তুমি কি আজ সত্যিই চলে যাবে? হ্যালো। হ্যালো সিয়েন, আজ আমাদের বিয়ের পর আমার প্রথম জন্মদিন। তুমি কি পারো? আজ কাজ একটু বেশি, জন্মদিন তুমি নিজেই কাটাও। তোমার বড় হিসাবে আমি আশা করি তুমি মনোযোগ দেবে তোমার পড়াশোনার উপর। অনর্থক আশা করো না। আমরা কি মেয়ের জন্মদিন পালন করছি না? বাড়ি চলো। লি সেক্রেটারি, আমি কি চিয়ানের প্রতি খুব বেশি ভালো আচরণ করছি? বউ স্যার, মেয়ের প্রতি অবশ্যই ভালো আছেন। তাহলে শেনম্যানের প্রতি আমি কেমন? বউ স্যার, স্ত্রীর প্রতি নিশ্চয়ই আপনার নিজস্ব কারণ আছে। আগামীকাল থেকে তোমাকে আর চিয়ানকে আচ্ছা, তাহলে জেহেন মেয়ের পারিবারিক ভোজ। উহু, কে দেখি? এটা কি সেন পরিবারের বড় মেয়ে নাকি? ফিরে এসেছো? কি হয়েছে? সিয়ান তোমার সাথে ফিরে আসেনি, কি ঝগড়া হয়েছে? আমি আগেই বলেছি, আমাদের কিম পরিবারে বিয়ে করলে বউ হয়ে কত ভালো থাকতে। এই বউ পরিবার তো তোমাকে গুরুত্বই দেয় না। দ্বিতীয় চাচি, তোমাদের কিম পরিবারের ছোটটাও প্রায় 40-এর কাছাকাছি না? শুনেছি তোমাদের কিম পরিবারের রীতি হলো 3 বিয়ে করা। আমার তো এমন কোনো অভ্যাস নেই। হা হা, মান, দ্বিতীয় চাচির কথায় মন দিও না। সে শুধু চায় তুমি বউ পরিবারে কষ্ট না পাও। হা হা হা। বড় মেয়ে, দ্বিতীয় মা যদিও কথা বলতে ভালো নয়, কিন্তু এটা সেন পরিবারের পারিবারিক ভোজ। তোমাদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস। তার আসা উচিত ছিল। হ্যাঁ, কি আমরা ফোন করে জিজ্ঞেস করি? আমরা আরেকটু অপেক্ষা করতে পারি। ঠিক আগের জীবনের মতো তারা শুধু সম্মান করে বসিয়ানকেই। বড় মেয়ে যদি সত্যিই অসুবিধায় থাকে, তাহলে আমি তোমার হয়ে ফোন করে জিজ্ঞেস করি। সবাই তো পরিবার, একদিন না একদিন দেখা তো হবেই না? দ্বিতীয় চাচির চিন্তা করার দরকার নেই, সিয়ানের কাজ ব্যস্ত। আমি তাকে বিরক্ত করতে চাই না। সত্যিই কাজ ব্যস্ত নাকি অন্য কাউকে সময় দিচ্ছে? আমি তোমাদের বলছি, আজ মলে বসিয়ানকে দেখলাম কিছু কিনতে, মহিলাদের জিনিস। পাশে একটা মেয়েও ছিল। আর যে জিনিস কিনেছে সেটা যেন আমাদের বড় মেয়ের জন্য না। মান, এটা কি ব্যাপার?
বসিয়ানের কি বাইরে কেউ আছে? না বলো, এই সেন পরিবারের বড় মেয়ে, মাত্র 1 মাস বিয়েই হলো আর ধরা পড়ল সম্ভবত বউ স্যার শুরু থেকেই। এই সেন বড় মেয়েকে পাত্তাই দেয়নি। বাবা মারা যাওয়ার পর থেকে এইসব মানুষ অপেক্ষা করছে আমার কিছু ঘটুক, আমার উপহাস দেখবে, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে নেবে। সবাই হাইচিং এর নামকরা উদ্যোক্তা। আজ কি মনে করে আমার আসিয়ানে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছেন? সম্প্রতি ব্যবসা ভালো যাচ্ছে না, তাই বেশি ফাঁকা সময় বড়দের সাথে এভাবে কথা বলছো? আমরা শুধু তোমার খেয়াল করছি আর বলি, নতুন বিয়ে করা দম্পতি তো হওয়া উচিত। মধুর মতো এই বসিয়ান তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতেও সময় পায় না। এটা একদমই স্বাভাবিক না। মানমান আর ভান করো না হাই চেংতে। কেনা জানে তুমি আর বসিয়ান শুধু ব্যবসায়িক বিয়ে, আমাদের সেন পরিবার দেখো কোনো ব্যবসায়িক সহায়তা পেল না, তাই থাক। তুমি একজন সেন পরিবারের বড় মেয়ে, একটা ছেলের জন্য নিজেকে ছোট করো, এটা তো আমাদেরই অপমান করা সমগ্র সেন পরিবারের মুখ। মানমানের সাথে তোমাদের চুক্তি কি কম? এখন সে দুর্বল, তুমি তো তাড়াহুড়ো করো কাম দিতে চাইছ। দেখো, তুমি দ্বিতীয় কাকাকে কত রেগে দিয়েছো, পুরুষ মানুষও ধরে রাখতে পারছো না। তুমি কি সেন পরিবারের কন্যা হওয়ার যোগ্য? আমি যদি তোমার জায়গায় হতাম, লেজ গুটিয়ে চলে যেতাম, এখানে অপমানিত হতাম না। আমাদের সেন পরিবারে অকর্মণ্য লোকের স্থান নেই। দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও, আর লজ্জা পাইও না। দুঃখিত সবাই, আমি একটু দেরি করে এসেছি। বউ স্যার, আপনি এখানে স্ত্রীর জন্য উপহার কিনতে? কিছু সময় দেরি হয়ে গেছে। তবে এখনো খুব দেরি হয়নি। সিজান, তুমি এলে ভালো, কিন্তু এগুলো কি? প্রথম দেখা, সবার জন্য কিছু ছোট উপহার। আসলে আমি স্ত্রীকে অবাক করতে চেয়েছিলাম, কিন্তু প্রায় সব নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু আমি দিনের বেলায় স্পষ্ট দেখেছি তুমি একজন মেয়ের সাথে শপিং করছিলে। আমি কি ভুল দেখেছি? তুমি ভুল দেখনি, সে আমার কোম্পানির কর্মী। আমি ভেবেছিলাম একজন মেয়ে সবার জন্য উপহার কিনলে একটু বেশি যত্নশীল হতে পারে। সিজান শুধু তরুণ ও প্রতিভাবান নেয়, আমাদের মানমানকেও খুব ভালোবাসে। মানমানকে তোমার হাতে তুলে দিতে আমি নিশ্চিন্ত। বড় ভাইজাও স্বর্গ থেকে নিশ্চয়ই খুশি হবেন। আসুন সবাই, শুন, আসুন আসুন। ভাবিনি তুমি এত ভালো অভিনয় করতে পারবে। তুমিও তো কম নাও। এই বসিয়ান কিভাবে হঠাৎ করে সেনমানের প্রতি এত ভালো হলো? বোসারসতি আমাদের সেন পরিবারের কন্যার প্রতি খুব যত্নশীল। শুধু দুঃখ, আমার বড় ভাই তাড়াতাড়ি মারা গেছেন। মেয়েকে ভালোভাবে শেখাতে পারেননি। শুনেছি কয়েকদিন আগে সেন পরিবারের কন্যা 100 বিলিয়ন টাকা দিয়ে একটা অকেজো জমি কিনেছেন। সবাই বলছে আমরা সেন পরিবার মেয়েকে ভালোভাবে শেখাতে পারিনি। এমন ঘটনা ঘটেছে? সেন পরিবারের কন্যা? আমি ভেবেছিলাম তুমি শুধু বাপের বাড়িতে একটু জিদ করছো, ভাবিনি স্বামীর বাড়িতেও এত অপরিণত আচরণ করবে। বসের কত কষ্ট করে ব্যবসা করেন, আর তুমি হাতের এক নাড়ায় সব টাকা উড়িয়ে দিলে। সেন পরিবারের কন্যার এই গতিতে পুরো বো পরিবারের, এমনকি সেন পরিবারের সম্পত্তিও শীঘ্রই নষ্ট হয়ে যাবে। মানমান যে জমিটি পছন্দ করেছে সেটির বাণিজ্যিক মূল্য অনেক, আপনাদের চিন্তা করার দরকার নেই। আপনারা নিজেদের দেখুন, খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় কাকিমা, আমার মুখে কিছু ময়লা লাগলো, কেন এভাবে তাকিয়ে আছেন? দেখছিলাম কন্যা ও বসের কত ভালোবাসি করছেন। এটা তো বাইরের গুজবের সাথে একদমই মেলে না। গুজবে বিশ্বাস করবে না কাকিমা। আপনি কি সেগুলো বিশ্বাস করছেন? এসব আজে বাজে কথা। হ্যাঁ, গুজবে বিশ্বাস করা যায় না। আজ আমি নিজেই দেখলাম। এই বসের আমাদের মানম্যানকে তো খুবই স্নেহ করেন। মানম্যান, তুমি কখন থেকে সিদ্ধ মাছ খেতে পছন্দ করো? হ্যাঁ, আমিও মনে করি বড় বোন কখনো সিদ্ধ মাছ খান না। বসের কি জানেন না নাকি? কাকিমা, আপনি ভুল ভাবছেন। শুধু সিয়ানের স্বাদ হালকা, তাই আমিও তার সাথে মিলিয়ে নিয়েছি। শুনে মনে হচ্ছে কাকিমা আপনি আমার আর মানম্যানের সম্পর্কে সন্তুষ্ট নন। পরিবারের সবাই একসাথে বেসেছেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন না? ও, মানম্যান তো নতুন বিয়ে করেছে, আমরা তো শুধু তাকে শেখাচ্ছি কিভাবে ভালো স্ত্রী হবেন। কাকিমার কথা শোনো, মেয়ে মানুষ বিয়ে করলে বাইরে বেশি না ঘোলাঘুলি করাই ভালো। পুরুষ বাইরে, নারী ঘরে, বাপ দাদার রীতি ভুল নেই। আমার বসিয়ানের স্ত্রীকে অন্য কেউ বিচার করার অধিকার রাখে না। যদি কারো কোনো মতামত থাকে
সরাসরি আমার সাথে কথা বলুন। আমি খুবই আনন্দিত হব। শেনম্যান আমার স্ত্রী। তার প্রতিটি সিদ্ধান্তে আমার বউ পরিবারের আদিবাসী পার্নিশে আমাদের যৌথ সম্পদ। পূর্বজন্মে তুমি এক কথায় আমাকে উদ্ধার করতে পারতে, কিন্তু তুমি শুধু দাঁড়িয়ে দেখলে। ওর বাড়ির জীবন এত কঠিন ছিল, আর আমি আগে রাজনৈতিক বিয়ের জন্য ওকে কটু কথা বলেছি। তুমি এখানে এলি কেন? তুমি জানো একা এলে অপমানিত হবে, তবু একা এলি কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম। আজ কিয়ানের জন্মদিন। আগের কয়েক বছর আমি বড় হিসেবে তার সাথে সময় কাটিয়েছি। শেষেও পুপ মিহাউটটার ক্ষেত্রে তার সাথে না থাকলে ও ভুল বুঝবে, তাই আমি সময় করে গিয়েছিলাম। চিহ্ন দিকে পর্যন্ত। এই, কিয়ানের মন খুব ভারী। আমার সাথে এর কি সম্পর্ক? তুমি কিয়ানের সাথে থাকো। শেষেও পুপ আউট। গুরুত্বপূর্ণ দিনে নিশ্চয়ই তোমার দরকার। বুমা। স্যার, তাহলে কি হোটেলে ফিরবেন? বাড়ি ফিরব। প্রথমে ভিতরে আসুন। দাদি, আপনি এখানে কেন এসেছেন? আমি কি আপনাদের দুজনের একান্ত সুখের মুহূর্তে ব্যাঘাত ঘটাচ্ছি? হা হা হা। আমি দেখছি আপনি সম্প্রতি সিয়ানের উপর কম মনোযোগ দিচ্ছেন। আপনাকে তার মন জয় করতে শিখতে হবে, দ্রুত একটি সুস্থ সন্তান নিতে হবে। এমন করলে পরিবার স্থিতিশীল হবে। ঠিক আছে, আমি বুঝেছি দাদি। আগের জন্মে কঠোর পরিশ্রম করে আমি তার সন্তান ধারণ করেছিলাম, কিন্তু তার চোখে সিয়ান ছাড়া কেউই তার সন্তানের যোগ্য ছিল না। এতদিন বিয়ে করেও আপনার নিজের স্বামীকেও জয় করতে পারলেন না? চিন্তা করবেন না, আমি উপায় খুঁজব। হ্যাঁ, আমি লিউমাকে দেখতে যাচ্ছি, খাবার তৈরি হয়েছে কিনা। তোমরাও শীঘ্রই এদিকে এসো। হা হা হা। দাদি, মানমান এবং আমি সারাদিন ক্লান্ত। আপনারাও আজ ক্লান্ত, শীঘ্রই বিশ্রাম নিন। ঠিক আছে। লিগুয়ের বাইরনবার্গ ওয়ার্ক আর দিন এবং ভিলের পিছনে। আচ্ছা, ঠিক আছে। হা হা। আগের জন্মে বসিয়ানের সাথে আমার সম্পর্ক সফল হয়েছিল। দাদি মদে ওষুধ মিশিয়ে। I'm not as hungry, why you want to rest first? রাত হয়েছে, এই মদ আর পান করবেন না। আমি প্রথমে উপরে যাচ্ছি। বসিয়ান, কে আপনাকে ভিতরে আসতে দিল? সরে যান। যখন সে সম্পূর্ণ মারা যাবে তখন আমাকে ফোন করবেন। আপনি যান। সরে যান, আমাকে স্পর্শ করবেন না। হ্যাঁ, এখন তার কাছ থেকে দূরে থাকাই সঠিক। সে এখানে আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। শুধুমাত্র হার্ড টুইটাম। নামে নিয়ান।
লিটমডু কেউপুল। এর উদ্দেশ্যই কি এটি নয়? এই জিনিসটি সমাধান না করলে সমস্যা হতে পারে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য পানি ছাড়ছি। আরে শুনুন, আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি বেরিয়ে যান। গড়িয়ে পড়ো। এই গন্ধ, এটি বোজিয়ানের সাথে মিশ্রিত। সাধারণত ব্যবহৃত সুগন্ধিতে বোজিয়ানের ঘুম ভালো নয়। ঘুমানোর আগে সুগন্ধি জ্বালানোর অভ্যাস আছে মনে হচ্ছে। বৃদ্ধা ওষুধ সুগন্ধির মধ্যে রেখে বাষ্পীভূত করেছেন। শেনম্যান, তুমি কখন থেকে আমার প্রতি এত প্রতিরোধী হয়ে উঠেছ? ও স্যার, এটা কি কথা? আমি মনে করি স্যার আগে সবসময় আমার খুব আটকে থাকা নিয়ে অভিযোগ করতেন। কিভাবে এখন একটু অভ্যস্ত নয়? দেরি হয়ে গেছে, শুভ রাত্রি। এটা কি এখনো আমি আগে যাকে চিনতাম সেই শেনম্যান? ছোট বউ, আপনার প্যাকেজ। আগে এক ভালো সহধর্মিণী হওয়ার চেষ্টা করতাম। আমার স্নাতকোত্তর পড়াশোনা ত্যাগ করেছি। আমি নিজেকে মূর্খের মতো কাঁদতে বসেছি। আমার বিদ্যার কৌশল সত্যিই অপ্রত্যাশিত নিরাপত্তার জন্য। বরং এই সুযোগে বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাইরে চলে যাই। ও, তখন আমি বলেছিলাম, তুমি যদি বসিয়ান এর সাথে বিয়ে করতেই চাও, আমাদের সম্পর্ক ছিন্ন হবে। এখন কেন আমাকে যোগাযোগ করছো? আমাকে বলতে যাচ্ছ যে তুমি বিবাহ বিচ্ছেদ করবে? হ্যাঁ, বিবাহ বিচ্ছেদের প্রস্তুতি নিচ্ছি এবং আমি ভর্তি হয়েছি বেইজিং বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ঠিক সময়। এই সুযোগে বউ পরিবার থেকে বেরিয়ে আসতে পারি। সত্যি নাকি? তুমি বিবাহ বিচ্ছেদ করবে? আমি 10,000 বার সমর্থন করি। তোমার পুনর্বিবেচনা এড়াতে আমি এখনই তোমার জন্য বাসা খুঁজছি। আজ রাতেই চলে যাও। আজ প্রথমত আমাদের ম্যানমানের জন্য উদযাপন, প্রেমের মোহ থেকে মুক্তি। দ্বিতীয়ত তোমার সাফল্যের জন্য বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। জ্ঞানী ব্যক্তি প্রেমের দিতে নামে না, একাকী রাজা স্নাতকোত্তর ও ডক্টরেট অর্জন করে। আমরা শেষ পর্যন্ত ধনী হব। চিয়ার্স। তুমি কোথায় গিয়েছিলে? আমার কয়েকদিনের মধ্যে স্নাতকোত্তর ক্লাস শুরু, আমি ইতিমধ্যে বাইরে চলে এসেছি। কেউ তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে? মনে হচ্ছে আমাদের ম্যানম্যান বলছে বসিয়ানকে ছুঁড়ে ফেলা শুধু কথা নয়, আমার বন্ধু হওয়ার যোগ্য। অবশ্যই। শুধু আমাদের দুজন। একটু বিরক্তিকর হবে না? বোন আজ তোমাকে কিছু উত্তেজনাপূর্ণ খেলতে নিয়ে যাবে। হ্যাঁ, উত্তেজনাপূর্ণ। আইয়াং মিস, আপনার কি প্রয়োজন? এটা কি আওহেন মিস নে? তোমাদের এখানের সবচেয়ে সুদর্শন মডেলদের আমার সামনে নিয়ে আসো। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। সুখ সন্ধ্যা। কেমন উত্তেজনাপূর্ণ? শুধু দেখে থাকলে কতটা মজা। বোন, তুমি খুব সুন্দর দেখতে।
হ্যাঁ। পাঁচটা এক, কিছু নেই। হ্যালো। ম্যাডাম, সিজান আপনাকে বাড়ি ফিরতে বলেছেন। আহ, কি বললেন? সে ফিরতে বললেই আমি ফিরব। সে আবার কে? দিদি, বাড়ি ফিরবেন না, আমরা আরও পান করি। ম্যাডাম, আপনি এখন কোথায় আছেন? আমি এমন জায়গায় আছি যেখানে কোনো বসিয়ান নেই। ওই প্রকল্পে একদম কোনো সমস্যা নেই। হ্যালো ফুমালিক, মিস সেন এখন আমার এখানে আছেন। তোমার এখানে? তারা এখন কি করছে? ও, মিস জিয়াং 6জন পুরুষ মডেল ডেকেছেন, এখন সম্ভবত প্রাইভেট রুমে পান করছেন। ও কি? সেনমান 6জন পুরুষ মডেল ডেকেছেন? অনিষ্ট নাথ, তাকে বলো লোকগুলো রাখতে, আমরা এখনই পৌঁছাচ্ছি। লোকগুলো আমার জন্য রেখে দাও, এখনই পৌঁছাচ্ছি। আরে, নাইট ক্লাবে যাওয়াটাই যাওয়া, কিন্তু পুরুষ মডেল ডাকা কেন? এই কাজটা চুপ কর। ফুইরিং মাস্টার, আমি ভালোভাবে দেখছি তারা যায়নি। হুও যদি অমন বলা হয়, তাহলে তারা দুজন সেই পুরুষ মডেলদের সাথে লেগে আছে ভেতরে। বোঝার মানুষ বুঝবে, চুপ কর। কোন প্রাইভেট রুম? এইটা। এরা কারা? দিদি, ওই দুজনও কি তোমার ডাকা পুরুষ মডেল? সবাই চলে যাও। আহা, তোমরা তোমরা সবাই যেও না, আরেকটু আমার সাথে খেলো। এখন দাঁড়াতে পারছি না, বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক আছে, শুধু একটু বেশি পান করেছি। তোমার এই বুকের পেশি ভালো করেছেন, দাম বল। দিদি তোমাকে বাড়ি নিয়ে যাবে। দিদি, আমার টাকার দরকার নেই। তাহলে তোমার কি চাই? চাই আপনি আমাকে পছন্দ করুন। আমি তোমার মতো ছোট কুকুর পছন্দ করি। দ্রুত দিদির সাথে বাড়ি চল। চলো বাড়ি যাই। আরে চললাম, আরে আমার জন্য অপেক্ষা কর। চললাম চললাম চললাম। আহা, শেষ হয়নি। পান কর। আরেকটু পান করো। চললাম চললাম। এখনো সেনমানের কোনো খবর নেই। সে শেষমেশ কোথায় গেল? সেনমান কোথায়? ম্যাডাম, সম্ভবত নাইট ক্লাবে। নাইট ক্লাব? আমার মনে হয় আমি ঠিক শুনতে পাইনি, কিন্তু ওখানে খুব শোরগোল ছিল। ম্যাডাম জেন মদ খেয়েছেন আর মেল এসকর্টও ডেকেছেন। খুঁজে বের করতে বলো। এক মেয়ে মধ্যরাতে নাইট ক্লাবে? সে কি পাগল হয়েছে? স্যার, আপনি প্রথমে চিন্তা করবেন না, আমি লোক পাঠিয়েছি খুঁজতে। পাওয়ার পর আমাকে অবিলম্বে ফোন কর। বল। স্যার, মেয়ের মালিক বলছে আজ ম্যাডাম জিয়াং মিসের সাথে গিয়েছিলেন এইমাত্র। ফুচিজু আর শিয়াওদু নিয়ে গেছে। শিয়াওদু? আবার সেই শিয়াওদু? এর আগে নিলামে সে তোমার পক্ষ নিয়েছিল। সেনমান, তুমি ব্যক্তিগতভাবে আসলে এই শিয়াওদুর সাথে কি সম্পর্ক? মেয়ে বারে নেভিগেট কর। গন্তব্য ইয়ে বার। আনুমানিক আরো 2 মিনিট লাগবে। আমাদের মানমানের জন্য উদযাপন, যে বউ বদমাইশটাকে ছুড়ে ফেলেছে, সুন্দরভাবে পরের বসন্ত খুঁজছে। পরের বসন্ত? অবশ্যই। আমার মনে হয় ছোট নেকড়ে কুকুরটা বেশ ভালো। তুমি কি আমার কথা বলো? ছোট নেকড়ে কুকুর?
ভাই যথেষ্ট হয়েছে, ভাই আমি প্রায় ক্লান্ত হয়ে মরছি। কি ভালোই না, খুব ভালো। সেনমান শিয়াওদু, আমার আগেই অনুমান করা উচিত ছিল তোমাদের দুজনের সম্পর্ক সাধারণ নয়। ওকে নামিয়ে দাও। কেন নামাবো? কারণ আমি তার স্বামী। স্বামী হয়ে কি হয়েছে? মানমান তোমাকে পছন্দ করে না। ওয়াও, এটা সত্যি। অন্যরা তৃতীয় পক্ষ হয়, নিজেরাই নিচু হয়, বন্ধু তৃতীয় পক্ষ হয়। ধরা পড়বে না, নিজে তৃতীয় পক্ষ হয়, শহর জয়করা প্রেম। এটি স্পেস টু পোর্ট ডোন জায়ুরা ড্রোব্যান ভাইফে। এক বাইরের লোকে হস্তক্ষেপ করা পালা আসেনি। চুক্তি বিবাহ ছাড়া আর কিছুই নয়। আমি শিয়াও দুহাকে পছন্দ করি, তাকে শেষ পর্যন্ত লড়াই করে নেব। শিয়াওদু, তুমি ছোট নেকড়ে কুকুর, দ্রুত আপার সাথে বাড়ি চল। বো স্যার, আপনিও দেখেছেন মানমান আমাকে পছন্দ করে। আবহাওয়া খুব ঠান্ডা। আমি প্রথমে তাকে বাড়ি নিয়ে যাচ্ছি, আমরা অন্য দিন কথা বলব। যুগের পরিবর্তন, মানুষের মনও আগের মতো নেই। শিয়াওদু, তুমি একজন পুরুষ তৃতীয় পক্ষ হয়ে। দাম্ভিক হতে পার, যে ভালোবাসা পায় না সেটাই তৃতীয় পক্ষ। এখন বুঝলাম কেন আগে আমাকে পিছনে ফেলে দৌড়াতে চাইতেন। সেনমান এখন একমাত্র চান ডিভোর্স। আসলে জিয়াডুওর সাথে সম্পর্ক করেছেন। ভালো। গতরাতে আমি ও কিম মেল মডেল বুক করেছিলাম। তারপর জিয়াডু ও ফুচিজু ধরে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে হচ্ছে বসিয়ানের কণ্ঠ শুনেছি। আপনি ইয়াম মাস্টার্স। জিয়াও ইয়ং মাস্টার গতরাতে আপনিও জিয়াং মিসের অসুস্থতার কথা ভেবে আপনাদের বাড়িতে এনে যত্ন নিলেন। আমি মাস্টারের এত বছর সেবা করছি, প্রথমবার দেখলাম তিনি এত যত্নশীল। গতরাতে তিনি আপনাকে কোলে করে এনেছিলেন। জিয়াও ইয়ং মাস্টার নিজে ব্রেকফাস্ট বানিয়েছেন, হ্যাংওভার স্যুপও রেখেছেন। আপনি প্রস্তুত হয়ে নিচে খেতে আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। মানমান, এই জিয়াও ইয়ং মাস্টার আপনাকে পছন্দ করেন না তো? কি বলছেন আপনি? তাহলে মুখ লাল কেন? আমি ওনার সাথে বিদেশে পড়ার সময় ক্লাসমেট ছিলাম, তখন শুনতাম তিনি মেয়েদের কাছাকাছি যান না। আমরা ভেবেছিলাম তিনি সেটাই, কিন্তু দেখা গেল সঠিক মানুষ পাননি। আচ্ছা, আপনি ওনাকে কেমন লাগে? পছন্দ নাকি অপছন্দ? পছন্দ বলা যাবে না, কিন্তু অপছন্দও নয়। এমনকি মনে হয় তিনি বেশ ভালো মানুষ। তাহলে তো সুযোগ আছে। তাহলে ম্যাডাম, আপনি শেষ পর্যন্ত ফোন ধরলেন। কি ব্যাপার? বো স্যার গতরাত সারা রাত আপনাকে খুঁজেছেন, পরে আপনি জিয়াডুওর সাথে চলে যান। তিনি আজ অত আগে অফিসেও যাননি। আপনি কি এখন এক প্র্যাকটিস বোঝানলেন কে কোম্পানি ফাইস্টের দিকে প্লেয়ালভিড? সে আমাকে খুঁজছিল। বোঝাই যাচ্ছে গতকাল হ্যালুসিনেশন ছিল না। তবে জেসি ডিয়ান ফর লিলিউথ সবসময় ইন্টারেস্টেড না? ঠিক আছে, বুঝেছি। স্পোর্ট। গতরাতে আমি অনেক মদ খেয়েছিলাম। আমাকে কিছু প্রয়োজন ছিল। এটা আবার কি? এলাইট এম ওয়াই। লিউমা, বসিয়ান বাড়িতে আছেন? হ্যাঁ, স্যার বাড়িতে আছেন। কিন্তু স্যার ছাড়াও সেই ছোট শিয়াল দানবও আছে। তারা সত্যিই অপেক্ষা করতে পারছে না। ফিঙ্গারপ্রিন্ট অকার্যকর। ছোট বউ, গত রাতে স্যার ফিরে আসার সময় দরজার তালার পাসওয়ার্ড সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। হ্যালো, আসুন। ভবিষ্যতে যদি সুযোগ পাই আমি আপনাকে এই জায়গায় নিয়ে যাব। স্যার, ছোট বউ ফিরে এসেছেন। কে আপনাকে অনুমতি দিয়েছে আমার বউ পরিবারের দরজায় আসার? সিয়ান, এত রাগ করো না। মদ সব নষ্ট করে দেয়।
আমি মনে করি সেন দিদি ইচ্ছাকৃত করেননি। আজ তুমি অফিসে যাওনি? তুমি কি যে জিনিস আমাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখো? আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে চাই না। চটলি আমাকে ফোন করেছিল। তোমার সাথে যোগাযোগ করা যায়নি, তাই আমাকে বলেছে তোমাকে অফিসে ডাকতে। আমার সময় নেই। এই তো বলেছিলে সময় নেই। সেন দিদি, আমি সিয়ানকে টেনে নিয়ে এসেছি। আমাকে সমস্যা বুঝিয়ে দিতে। সিয়ানের দোষ নেই। লক্ষাধিক সাহায্য বৃত্তি নিয়ে নেওয়া, কিন্তু ফলাফল ক্রমাগত খারাপ হচ্ছে। তোমাকে সত্যিই ঠিকমতো পড়াশোনা করতে হবে। তুমি তার কাছে কি ব্যাখ্যা করছো? ভালো করে পড়াশোনা করো। বসিয়ান, কোম্পানি তোমার, আমার নয়। চটলি যদি আমাকে ফোন না করতো, আমি ফিরে আসতাম না। তোমার কোম্পানি, তুমি যাও বা না যাও, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যেহেতু তুমি এখন চাও না, আমি তোমার বাড়িতে আসি, বরং আমি তোমাদের দুজনের জন্য সুযোগ করে দিই। তালাকের বিষয়টি আমি শীঘ্রই কাউকে খুঁজে বোসারের সাথে আলোচনা করাব। আশা করি বোসার সহযোগিতা করবেন। লিউমা, আগামীকাল আমাকে স্কুলে যেতে হবে। আমার ঘরটা পরিষ্কার করে দিও। আমি আর ফিরে আসব না। ও ছোট বউ, ওহ সিয়ান, সেন দিদি নিশ্চয়ই রাগের মাথায় রাগের কথা বলেছেন। তুমি সত্যি মনে করো না? তার উপর রাগ করো না। স্যার, গত রাতে ম্যাডাম নাইট ক্লাবে গিয়েছিলেন, প্রতিপক্ষের লোকেরা ছবি তুলেছে। এখন ট্রেন্ডিং এ উঠেছে। আপনি কিভাবে সামলাবেন দেখুন। এটাকে দমন করো। ঠিক আছে, বাড়িতে ভালো করে পড়াশোনা করো। যদি কিছু দরকার হয় লিউমাকে বলো। সিয়ান, কিছু সমস্যা? গতকাল আমার অসতর্কতার কারণে সেই পাপারাজিদের সুযোগ মিলে গেছে। তোমাকে কষ্ট দিয়েছি। তুমি আর বসিয়ানের মধ্যে ঝগড়া হয়নি তো? তোমার সাথে সম্পর্ক নেই আমার আর বসিয়ানের সম্পর্ক। বহু আগ থেকেই সমস্যা ছিল, তুমি ভুল নও। তারপরেও আমার ভূমিকা তো ছিলই, তাই আমি তোমার জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। কি? আমার সাথে এলে জানতে পারবে। তোমার সাথে যাব? আহা, আবার মজুর পেখ মেলল। তোমার তো স্কুল শুরু হতে যাচ্ছে না? জিশাংকিন যে বাসা ভাড়া দিয়েছে সেটা অনেক দূরে। আমি ফুজিজুকে বলেছি স্কুলের কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিতে ওতে। তোমার পড়াশোনা করতে সুবিধা হবে। এখানকার আশেপাশে? আমার মনে আছে জিন্দা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বাসা সস্তা নয়। ঠিক আছে, খুব বেশি দামিও না। ওহ হ্যাঁ, তোমার ব্যক্তিগত তথ্য আমি ইতিমধ্যে ইনপুট করে দিয়েছি। এই কমপ্লেক্সের গোপনীয়তা খুব বেশি, আর আশেপাশে যারা থাকে তারা সবাই ওই শিল্পের নামকরা মানুষ। তোমার বন্ধু বানানোরও সুবিধা হবে। এখানে থাকতে চাইলে অবশ্যই মূল্যায়ন হতে হবে। নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সে আমার জন্য খুঁজে পেয়েছে। এখানকার বাসা নিশ্চয়ই অনেক কষ্ট করেছে। তাহলে তুমি আমার জন্য বাসা ভাড়া করে দিয়েছো। ভাড়া কেমন হবে? তোমার বাকি টাকা থেকে কেটে নেব। লাভজনক। তাহলে আমি প্রথমে উপরে গিয়ে জিনিসপত্র গুছাই, তারপর সরাসরি স্কুলে রিপোর্ট করব। ভাই, তুমি একটা মেয়েকে পছন্দ করছ আর তার কাছ থেকে টাকা চাইছ। তোমার ওই সামান্য টাকার দরকার? 26 বছরের কৌশলী শুধু। সে নিজেই জানে এখানকার বাসা দামি। আমি বিনামূল্যে দিলে সে নিশ্চিন্তেও থাকতে পারবে না। আমি এভাবে করলে সে আমার কাছে বেশি বেশি ঋণী হবে, শোধ করাও কঠিন হবে। তাকে দেখার আমার সুযোগও বেশি হবে। বাহ, সানজি বিংফা, যুদ্ধ কৌশলের বি। শিয়াও দুও, সে কিভাবে স্কুলে এলো? সেনমান, সে কিভাবে জিন্দা বিশ্ববিদ্যালয়ে এল? কিয়ান, ওটা কি গতবারের সেই? তোমার বয়ফ্রেন্ডকে ফাঁদে ফেলা সেই তৃতীয় পক্ষ না? হ্যাঁ, এত তাড়াতাড়ি অন্য পুরুষকে আকর্ষণ করতে পেরেছে। সত্যিই লজ্জাহীন। আহা, এটা তার নিজের ইচ্ছা। যতক্ষণ সে আমার বয়ফ্রেন্ডের দিকে নজর না দেয়, চলো আমরা দ্রুত চলে যাই।
সে কি রিপোর্ট করার কথা বলেছিল? জিঙ্গা বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করতে আসা, যে কিনা আর্থিক শিক্ষা পায়নি এমন একজন মানুষ কি অধিকারে? কেন সেনম্যানের চারপাশে সবসময় এত পুরুষ ঘুরঘুর করে? জেনে শুনেও যে আমি জিঙ্গা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তবুও এখানে পড়তে এসেছে। সে আমাকে ধ্বংস করতে চায়, আমার সবকিছু কেড়ে নিতে চায়। যখন বউ বড়মা জানবে তুমি বাইরে প্রকাশ্যে ঘুরছো আর জিয়াউদু এর মতো বিপজ্জনক লোকের সাথে সম্পর্ক করছো, তখন বউ পরিবারের বউ হওয়ার অধিকার তোমাকে ছাড়তেই হবে। তোমার কি হয়েছে? কেমন যেন মনে হচ্ছে কেউ আমাকে গাল দিচ্ছে। নিশ্চিত নাকি? কেউ তোমাকে মনে করছে না তো? আহ, কিছু না, লেখা শেষ করেই চলে যাই, তোমাকে হোস্টেলে পৌঁছে দিই। মনে হচ্ছে ফিরে যাওয়া হবে না। সেনম্যান, আজ রাতে বাড়িতে এসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে। আমাকে বউ পরিবারে নিয়ে যাও। বর্মা, সিয়ান কই? সিয়ান কাজে ব্যস্ত, আমি তাকে একটু দেরিতে আসতে বলেছি। বসো। লিউ মা বলেছে তুমি দিনে দুদিন বাড়িতে থাকো না। বাড়িতে এলে একটু বসেই আবার বেরিয়ে পড়ো। বাইরে কি এত ব্যস্ত যে বাড়ির কথা মনে থাকে না? বর্মা, বাড়িতে বসে থাকতে থাকতে একদম বিরক্ত লাগে। জিঙ্গা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে একটু পড়াশোনা করছি। অদ্ভুত। বউ পরিবারের বধূ হয়ে এভাবে বাইরে প্রকাশ্যে ঘোরাফেরা করা ছাড়াও আবার ছাত্রী সেজেছে। বর্মা, শিখতে থাকো, বাঁচতে থাকো, এই কথাটা আপনি কি শোনেননি? তাহলে কি হয়েছে? তুমি যে কোনো প্রাতিষ্ঠানিক ফাইন্যান্স শিক্ষা ছাড়াই জিঙ্গা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে, এটা স্পষ্টই সবাইকে জানান দেওয়া যে বউ পরিবারের বউ জিঙ্গা বিশ্ববিদ্যালয়ে সুপারিশে ঢুকেছে। সত্যিই আমাদের বউ পরিবারের মুখ কালো করেছ। বর্মা, আপনি দেখেননি মানে এই না যে আমি চেষ্টা করিনি। আর যাই হোক, আমি নিজের মেধায় পরীক্ষা দিয়ে ঢুকেছি, লজ্জার কিছু নেই এখানে। সেনম্যান, তোমার এটা কি রকম আচরণ? তুমি কি ভুলে গেছো যখন আমাদের সিয়ানকে বিয়ে করেছিলে? বর্মা, আমি এমন কিছু হয়নি। সম্প্রতি কোম্পানির কাজ অনেক ব্যস্ত, মানমান এটা করছে। দ্রুত বড় হয়ে উঠে আমাকে সাহায্য করবে, তাই না? সাহায্য করা ভালো, কিন্তু ভুলে যাওয়া উচিত না একজন স্ত্রীর দায়িত্ব। সেনম্যান, আমার কথা বুঝতে পারছো? তালাক দেওয়া বউ পরিবারের মুখের ব্যাপার। এখন যদি সব খুলে বলি, বউ পরিবারের বর্মা নিশ্চয়ই আমাকে সহজে ছাড়বে না, সেই জমির অনুমোদনপত্র না আসা পর্যন্ত। এখনো একটু সহ্য করাই ভালো। হ্যাঁ বর্মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আর সিয়ান আপনাকে হতাশ করব না। তাহলে দ্রুত আমাকে একটা নাতি দাও। ও হ্যাঁ, আজ থেকে আমি এখানেই থাকবো বলে ভাবছি, তোমাদের ঘরের কাজকর্মে সাহায্য করার জন্য। সিয়ান, তোমার কি মনে হয়? দাদি, আমার মনে হয় বর্মা থাকতে চাইলে আমি স্বাগত জানাই। বর্মা, আমি দরজা খুলছি। আপনি? বর্মা, নমস্কার, আমি সু কিওয়ান কিয়ান, সিয়ানের পৃষ্ঠপোষকতায় পড়া ছাত্রী। ও হ্যাঁ, সিয়ান বাসায় নেই, আপনি কাল আবার আসুন। আপনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? বর্মা, আসলে আমি অনেকদিন থেকেই সিয়ানকে পছন্দ করি। আমিও বউ পরিবারের পুত্রবধূ হতে চাই। আমি বুড়ো হয়ে গেছি নাকি যুগ বদলে গেছে? এতটাই স্পষ্টভাবে বলতে পারছে, আমাদের বউ পরিবারে এমন মানুষের দরকার নেই। বর্মা, আপনি আগে এটা দেখুন।
এটা কোথা থেকে পেলে? বড়মা, আপনি বিশ্বাস করুন, শুধু আমি সিয়ানকে সত্যিই ভালোবাসি। আমি বউ পরিবারের জন্য সবকিছু দিতে পারি, যা শেনম্যান দিতে পারবে না। শেনম্যানকে সামলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। এর আগে ওদের দুজনের খাবারে ওষুধ দিয়েও কাজ হয়নি। স্পষ্ট বলতে গেলে সিয়ান তাকে আদৌ পছন্দই করে না। এভাবে চলতে থাকলে আমাদের বউ পরিবারের বংশ একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা পিছনের পথ খোলা রাখা খারাপ নয়। যা হোক, হ্যাঁ, বেশি শান্ত তো। আমাকে ডাকলেন, কি ভালো খবর আছে নাকি? হ্যাঁ, কি আর করব, ওরা তোমার আসার জন্য জোর করছে। অমনকি আমার কাছেও কিছু বলে না। এটা কি? হ্যাঁ, ঠিক তাই। হাইচেং এর অনুমোদনপত্র চলে এসেছে, মানে দাঁড়াচ্ছে তুমি এ দূষিত জমি কিনেছিলে, সেটা এখানে এক পয়সাও খরচ না করেই সবুজ বলে প্রিন্ট হবে, এমনকি ভবিষ্যতে হতে পারে বাণিজ্যিক ও আবাসিক এলাকার সমন্বয়ে গড়ে ওঠা শহরের কেন্দ্র, যার বাজার মূল্য 100 কোটিরও বেশি হতে পারে। কি 100 কোটির বেশি? যদিও আমি এই জমির উপর বাজি জিতেছি, কিন্তু এখন একটা খুবই কঠিন সমস্যা এসে পড়েছে। এটা দেখো। এত সহজে, এত দ্রুত হয়ে গেল। ব্যবসার লাইসেন্স? ভাই, তুমি কোম্পানি খুলতে যাচ্ছ? তোমরা দুজন আমার পিছনে লুকিয়ে বড় কাজ করো। তাহলে তুমি কি সিয়ানের সাথে বিয়ে চুক্তি ভঙ্গ করতে পারো? আমার কি হচ্ছে? তুমি এখানে আছো? ভালো হয়েছে, তাহলে তোমাকে একটা কথা বলি। আগামীকাল রাতে একটা ডিনার পার্টি আছে, তুমি আমার সাথে যাবে। আমি যেতে চাই না। তুমি বউ পরিবারের গৃহিণী, তুমি না গেলে কে যাবে? আমার মনে হয় এই বউ পরিবারের গৃহিণীর পদ অন্য কেউ সহজেই পেতে পারে। তোমার মানে কি? তুমি কি কিয়ানের কথা বলছো? যেই হোক না কেন। ও হ্যাঁ, আমি ইতিমধ্যেই উকিল নিয়েছি। বোসারের কাছে ডিভোর্স এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছি। জানি না বোসার পেয়েছেন কিনা। তুমি জানো না, তুমি এটা করলে চুক্তি ভঙ্গ হবে। তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কিছু না, আমি তোমাকে দেব। তোমার এত টাকা কোথা থেকে এলো? বোসার কি ভুলে গেছেন আমি আগে এক টুকরো জমি কিনেছিলাম? শেনম্যান, তুমি কি সত্যিই আমাকে ছেড়ে যেতে চাও? বোসার, যার দুঃখিত বলার কথা সে কখনোই আমি ছিলাম না। যাক, আমি আগে বিশ্রাম নিতে যাচ্ছি। আরেকটা কথা, আমি দেখছি দাদি সম্প্রতি কোনো তৎপরতা দেখাচ্ছেন না। আমি আগে বাইরে চলে যাচ্ছি, থাকতে কোনো প্রয়োজন হলে ফোন করো। ভালো, শেনম্যান। দেখা যাচ্ছে আগের কয়েকদিন আমার সামনে নাটক করছিল। বউ পরিবারের গৃহিণী, আমি আসলেই এটা করতে পারবো? ভয় পাচ্ছি কেন? আমার জন্য একটু মুখ উজ্জ্বল করো। বউ পরিবারের গৃহিণী হতে চাও না? তাহলে সাহস না থাকলে কি করবে? সুকিয়ান কিয়ান, তুমি এখানে কেন? সিয়ান দাদা, সিয়ান, আমি এইমাত্র জানলাম এই কিয়ান কিয়ান তো তোমার সহায়তাপ্রাপ্ত ছাত্রী। আমি তাকে বাড়িতে খেতে ডেকেছি। ঠিক আছে, তাহলে তোমরা আগে খাও, আমি আজ একটু ক্লান্ত বোধ করছি। উপরে গিয়ে বিশ্রাম নেব। ক্লান্ত হলেও আগে এই স্যুপটা খেয়ে নাও। হ্যাঁ সিয়ান দাদা, এটা দাদি নিজের হাতে বানিয়েছেন, তুমি দ্রুত চেখে দেখো। সিয়ানের কি হয়েছে? আগের কয়েকদিন তো আমার জন্য খুবই উদ্বিগ্ন ছিলেন। ম্যাডাম, বলুন তো, এমন করলে সিয়ান ভাই আমার উপর রাগ করবেন না তো? আহা, তোমার এই দশা দেখে সিয়ান ক্লান্ত। তুমি এত বেশি চিন্তা করছো কেন? সে তো স্যুপটুকু খেয়েই ফেলেছে। তুমি শীঘ্রই গিয়ে প্রস্তুত হও। ঠিক আছে,
তাহলে আমি যাচ্ছি। সিয়ান, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। কিন্তু কেন কেন সেনম্যানই হতে হবে? তুমি কি একবার ফিরে তাকিয়ে আমাকে দেখবে না? তবে কোনো সমস্যা নেই, আজ রাত পার হলে। সব ঠিক হয়ে যাবে। সিয়ান, আমি কিয়ান কিয়ান, আমি সিয়ান, তুমি আমার কথা শোনো। আমি তোমার কি বলার আছে? আমি যদি আগে থেকেই বুঝতে না পারতাম দাদির আজ কিছু সমস্যা আছে, আমি কখনোই। না, সত্যি বলছি, আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম। আমি এক মুহূর্তের জন্য নিজেকে সামলাতে পারিনি, কিন্তু এটা শুধুই কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সিয়ান, সিয়ান, আমার কথা শোনো। তুমি এখনই কাপড় পরে নাও। তোমার এই আচরণ নিজের কাছে নোংরা লাগে না? তোমার জন্মদিনের সময় আমি তোমাকে সতর্ক করেছিলাম, ভেবেছিলাম তুমি সংশোধন হবে, কিন্তু বরং আরো বেড়ে গেছে। আমি কি তোমাকে খুব বেশি প্রশ্রয় দিয়েছি? সিয়ান, তুমি কি কখনো আমাকে পছন্দ করেছিলে? না। তাহলে তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করলে কেন? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে সবসময় একটি বোনের মতো দেখেছি। আমি শুধু তোমার জন্য দুঃখ বোধ করি। দুঃখ? তোমার দয়ার দরকার নেই। সুকিয়ান কিয়ান, আজ থেকে আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। তোমার এবং বসিয়ানের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। কেন? আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি তো এত ভালো মেয়ে। এখনই থামো। মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। আমি তোমাকে 3 সেকেন্ড সময় দিচ্ছি। তুমি যদি এখনই আমার চোখের সামনে থেকে সরে না যাও, কাল আমি নিশ্চিত করব তুমি স্কুলে অপমানিত হবে। ভাগ্য ভালো যে ম্যাডাম আমাকে একটি পথ রেখে দিয়েছিলেন। বসে বউ। মিসু, আপনি এখানে? ও হ্যাঁ, বো ম্যাডাম বলেছিলেন যে বো স্যার অসুস্থ, তাই আমাকে দেখতে আসতে বলেছেন। বসে অসুস্থ? ও, তুমিও তাকে বিরক্ত করো না, কোনো বিষয় থাকলে কাল সকালে সে ঘুম থেকে উঠলে কথা বলবে। মিসু, আমি তোমাকে একটু সংযত হতে বলছি। তোমার শেষ জন্মদিনে মিস্টার বই ইতিমধ্যেই তোমার খেলাটি বুঝে গেছেন। তুমিও তো ফান্ডিং হারাতে চাইবে না, আর বিশ্ববিদ্যালয়ে কুখ্যাত হতে চাইবে না। সিয়ান, তুমি আমাকে বাধ্য করেছো। একজনকে সামলাতে সাহায্য করো, কাজ শেষ হলে আমি তোমাকে কখনো খালি হাতে ফেরাবো না। হুমফ, তুমি একজন ছাত্রী মাত্র, আমি তোমাকে বিশ্বাস করব কেন? কিসের ভিত্তিতে? ভিত্তি হলো আমি ভবিষ্যতে বো পরিবারের গৃহিণী হব। মিস্টার বো, আপনি জেগেছেন? সেক্রেটারি লি। সুকিয়ান কিয়ান কোথায়? ওহ, মিসু বললেন তার জরুরি কাজ আছে, তিনি চলে গেছেন। আমি কতক্ষণ ঘুমিয়েছি? এখন রাত 7টা বাজে। আমাকে খুঁজছো কেন? ওহ, ম্যাডামের কথা। আমি জানি ম্যাডাম কোথায় থাকেন। তাহলে তুমি আমাকে আগে জাগালে না কেন? তিনি এখন কোথায়? ম্যাডাম সবসময় থাকেন জিন্দা বিশ্ববিদ্যালয়ের পাশের অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট? সেটা কি তিনি নিজে কিনেছেন? মনে হয় শাও পরিবারের মিস্টার শাও উপহার দিয়েছেন। আদেশ দাও 3 দিনের মধ্যে বো পরিবারের হোটেলে আমার জন্য একটি জাঁকজমকপূর্ণ ডিনার পার্টির আয়োজন করো। মনে রেখো, যত বড় পার্টি হয় তত ভালো। জি, মিস্টার বো। আরে শোনো, মনে রেখো আমাকে আবার একটি কেক কিনে আনতে হবে, মেয়েদের পছন্দের মতো কেক। শীঘ্র যাও। মিস সেন, তিনি কিছুতেই হাঁটছেন না। আমি কিছু হয়নি, তুমি আগে তোমার কাজে যাও। জি। কোনো বিষয় আছে? কিসের ভিত্তিতে? শেনমান, আমাদের দুজনের মধ্যে চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তুমি এখনো আমার বো ম্যাডাম। বসিয়ান, এটা আবার কোনো মাথা খারাপের ব্যাপার? এখানেই বলো কি বিষয়।
আমার মনে পড়ছে আজ তোমার জন্মদিন। সত্যি? আমারই তো মনে নেই। গত কয়েক বছর আমি কখনোই তোমার জন্মদিন ঠিকভাবে উদযাপন করতে পারিনি। এই বছর মিস্টার বউ মজা করছেন। গত কয়েক বছর তুমি তো আমাকে একবারও সত্যি করে দেখোনি, তাই না? আমার সাথে চলো। বসিয়ান, তুমি কি করতে চাও? তুমি আমার সাথে এক জায়গায় চলো, আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি হতাশ হবে না। স্যার কেন ভাবছেন আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করব? মানমান, তুমি যে জমি কিনেছ তার মূল্যায়ন শুরু হয়ে গেছে। আমার বউ পরিবারের বহু বছর ধরে জমা হওয়া শক্তি দিয়ে আমি এটাকে একদম মূল্যহীন করে দিতে পারি, আবার অত্যন্ত মূল্যবানও বানাতে পারি। তুমি আমাকে হুমকি দিচ্ছ? এটা তো শিখেছি আপনিই তো, ম্যাডাম। সেন পরিবারের কন্যা হিসেবে আমাকে তো অন্য সব অভিজাত কন্যাদের মতোই প্রতি বছর একটা বিশাল জন্মদিনের পার্টি পেতে হতো, কিন্তু বাবা মা চলে যাওয়ার পর জন্মদিন আবার কি অর্থ রাখে? মানমান, পছন্দ হয়েছে? একটু বাজে লাগছে। মানমান, শুভ জন্মদিন। তুমি আমাকে আংটি দিলে কেন? এর আগে আমি তোমার অনুভূতির দিকে খেয়াল করিনি। আমি তোমাকে একটা দুঃখিত বলতে চাই। আমি জানি আমাদের চুক্তিভিত্তিক বিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমি চাই তুমি সত্যিকারের বউ ম্যাডাম হও। কেমন? আজ হলো বসিয়ানের সাথে বিয়ের প্রথম মাস, আর আজ আমার জন্মদিন। হ্যালো। হ্যালো সিয়ান। আজ অফিসে একটু ব্যস্ত, তুমি নিজেই খেয়ে নিও। আমি বসিয়ান, তুমি কি আমাকে ফিরে পাওয়ার চেষ্টা করছো? যদি আমি বলি হ্যাঁ। আংটি আমার পছন্দ হয়নি, আরেকটা দাও। ঠিক আছে, আজ তোমার জন্মদিন, তুমিই প্রধান, তুমি কি চাও? সবই তোমাকে দেব। তাহলে যদি আমি বলি আমি চাই তোমার বউ পরিবারের সব সম্পত্তি, চাই তোমার বউ গ্রুপের চেয়ারম্যানের পদ, দেবে না দেবে? মিস সেন, বেশ বড়সড় আয়োজন, বেশ বড়সড় দাবি। মিস সেন, তুমি তো আমার নাতির সাথে তালাক চাইছিলে, এখন কিভাবে আমার নাতিকে প্ররোচিত করছো? তোমার জন্য এত বড় জন্মদিনের পার্টি করাতে আবার আমাদের বউ পরিবারে ফিরে আসতে চাও? শুনে রাখো, সেটা কখনো হবে না। দাদি, ম্যাডাম, এটা পাবলিক জায়গা, আপনি কি বাড়ি ফিরে যান? তুমি সত্যিই আমাদের পরিবারের সিয়ানের একজন ভালো কুকুর, সে যা বলে তুমি তাই করো। দাদি, এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল তার জন্মদিন উদযাপন করতে, অন্য কারোর সাথে এর কোনো সম্পর্ক নেই। কি সুন্দর, তার সাথে সম্পর্ক নেই। আমি মনে করি তোমার মাথায় পানি ঢুকেছে। এর আগে সে মিডিয়ার সামনে আমাদের বউ পরিবারকে অপমান করেছে, লজ্জায় ফেলেছে। আমার মনে হয় সে তোমার টাকার পিছনে পড়েছে। দাদি, আমি যাই ভাবি না কেন, সেন ম্যান কি চায়? সে আমার টাকা চাইলে। সে চিরকালের বউ ম্যাডাম। অভদ্র। স্যার, আজ আমার জন্য এইসব আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। পরে মিসেস লিকে আমার কাছে বিল পাঠাতে বলবেন, আমি সব কিনে নেব। এটা কে? বহু বছর ধরে আমার নিজের জন্মদিনের জন্য ক্ষতিপূরণ হিসাবে বিবেচনা করুন। মামা, এটাই সবচেয়ে ভালো। ভবিষ্যতে আমার নাতির কাছাকাছি আর আসবেন না। তার এক পয়সাও খরচ করবেন না। মানমান,
বসিয়ান, আবার দেখা হবে ভবিষ্যতে। আপনার অর্ধেক পা আমাদের বউ পরিবারে প্রবেশ করার চেষ্টা করবেন না। বউ ম্যাডাম, এখন আপনার নাতি আমাকে অনুরোধ করছে বউ পরিবার ছেড়ে না যেতে, তাকে ছেড়ে না যেতে। এটা সত্যিই মজার। তোমার বাবা মা মারা গেছেন, তুমি একজন সেন পরিবারের। যে মেয়েকে কেউ পাত্তা দেয় না, আমার নাতি এসে তোমাকে অনুরোধ করছে। দাদি, এই কয়েক বছর আমি আপনার কথা শুনে ক্লান্ত। আপনি যদি আবার এভাবে দোষ দেবেন না যদি আমি আপনার বিরুদ্ধে যাই। তুমি মিসেস লি, দাদির স্বাস্থ্য ভালো নয়, তাকে বাড়ি পৌঁছে দিন। এই কয়েকদিন তাকে বাইরে যেতে দেবেন না। ম্যাডাম, আমাকে আর অসুবিধা ফেলবেন না, দয়া করে এখনই ফিরে যান। ছেড়ে দিন। আমি না গেলে কি আপনি আমাকে মারবেন? আমি অবশ্যই আপনাকে মারতে পারি না, কিন্তু আপনি যদি আবার অমন করেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হব। দেখেন, সবাই বিব্রত বোধ করবে। আমি জানি এটা তোমার উদ্দেশ্য ছিল না, তবুও ধন্যবাদ স্যার। আজ আমার জন্য এইসব আয়োজন করেছ। এটা আমার একটা স্বপ্ন পূরণ করেছে। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নে তুমি আমার সাথে খুব ঠান্ডা ব্যবহার কর, কিন্তু কখনো আমার সাথে জন্মদিন উদযাপন কর না। তবে আজকে তোমাকে ধন্যবাদ। কিছু না, আমি এখন চলে যাচ্ছি। আমার পিছনে আসো না। আমি একা কিছুক্ষণ শান্তিতে থাকতে চাই। সেনমান বসিজান তোমাকে নিয়ে যাবে, জন্মদিন পালন করবে। হ্যাঁ, তুমি কিভাবে জানলে? অ্যাপার্টমেন্টের নিচে সিকিউরিটি গার্ড আমাকে বলেছে। তুমি কোথায়? আমি তোমাকে নিতে আসছি। দেখা যাচ্ছে ভালোবাসা আছে কি নেই সেটা সত্যিই স্পষ্ট। বসিয়ান, এখন আফসোস করলেও দেরি হয়ে গেছে। হা 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 হা, বো ম্যাডাম, অনেক অপরাধ করেছি। আমরাও কারো অনুরোধে কাজ করছি। কে তোমাকে ভিতরে আসার অনুমতি দিল? ও পরিবার তোমাকে স্বাগত জানায় না। বেরিয়ে যাও। সিয়ান, কিয়ানের পেটে আমাদের বউ পরিবারের সন্তান আছে। তোমাকে এখন থেকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিয়ান। ঠিক আছে, কিয়ান তোমার প্রথম সন্তান বহন করছে, আমি কষ্ট করে প্রপুত্র পেয়েছি। সিয়ান, তুমি আমাকে খুব হতাশ করবে না। হাসপাতালে গিয়ে বাচ্চা ফেলে দাও। না, আমি যাব না সিয়ান, এটা তোমারই সন্তান। আমি ফেলে দিতে চাই না। সিয়ান, তুমি ছেড়ে দাও। এটা মানুষের জীবন নিয়ে বিষয়, তুমি বললেই ফেলে দেবে? আমি কখনোই সেনমান ছাড়া অন্য কোনো নারীর সাথে সন্তান নেব না। যদি কোনো সমস্যা না হয়, সে এখন মারা গেছে। সেনমান, আমি তাকে সুযোগ দিইনি এমন নয়। সে নিজেই অক্ষম। কিয়ানের পেটের সন্তান। কোনো সমস্যা হলে চলবে না। তুমি কি করবে? সেনমানের সাথে সব সম্পর্ক শেষ করো। কিয়ানকে বিয়ে করো। ধন্যবাদ দাদি, তুমি ভালো করে গর্ভধারণ করো। আমাকে হতাশ করবে না। আরেকবার বলছি, আমি কখনোই সম্ভব নই। বসে আর বড় সমস্যা হয়েছে। ওরা কি এত দ্রুত হাত চালিয়েছে? এত তাড়াতাড়ি সেনম্যান এর মৃত্যুর খবর পেয়েছ? তোমার স্ত্রী আমাদের হাতে আছে, তাকে কিছু করতে চাও না? এখনই প্রস্তুত কর। 100 কোটি টাকা নগদ। কেন আমার নির্দেশনা মেনে চললে না? সরাসরি সেনম্যানকে হত্যা করলে। আমরা তো বউ পরিবারের স্ত্রীকে অপহরণ করেছি। যে মুক্তিপণ চাইতে পারি তা তোমার খুন কেনার টাকার সমান নয়। তোমরা বাটুকান, আমরা তোমার হয়ে তাকে মেরে দেব। বোকা। তোমরা বসিয়ানের কাছে গিয়েছো? সে তাড়াতাড়ি তোমাদের খুঁজে বের করবে, আর আমিও। এটা তোমার চিন্তা করার বিষয়। আমার সাথে সম্পর্ক নেই, শুধু মুক্তিপণ পেলেই। সেনম্যানকে মেরে দূরে পালিয়ে গেলে
আমি বিশ্বাস করি না সে আমাকে খুঁজে পাবে। তোমরা এটা কিভাবে করতে পারো? হ্যালো, দাদা জেগে উঠেছে। বোজিয়ানের স্ত্রী সত্যিই আলাদা। এই মুখটা সত্যি খুব আকর্ষণীয়। হা 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 হা। আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, তুমি আমাকে কেন বেঁধে রেখেছ? কারণ কেউ টাকা দিয়েছে তোমার প্রাণ কিনতে। তবে তোমাকে মারার আগে আমরা বোজিয়ানের কাছ থেকে ভালো করে টাকা আদায় করব। মুক্তিপণ পেয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে তোমাকে মেরে ফেলব। ওই মেয়েটা শেষ পর্যন্ত মরবেই। Wouldn't done the train. তোমরা যদি আমাকে স্পর্শ করো আমি আত্মহত্যা করব। তখন কোনো সমস্যা হলে তোমরা এক পয়সাও পাবে না। ওহো হা হা হা, বেশ জেদি তো। আমি ঠিক অমন জেদি পছন্দ করি। হা হা হা। এখানে তুমি মরতে চাইলেও মরতে পারবে না। তোমরা দুজন তার বাঁধন খুলে দাও, তাকে আমার জন্য ধরে রাখো। আমি পরীক্ষা করে দেখতে চাই এই হানির স্ত্রী কিভাবে আলাদা। হা 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 হা। আহ, আবার জন্ম নিয়ে অমন প্রিন্তি পেলাম। সেনমেন ডাক্তার, শাওইয়ে, ডাক্তার এখনই আসছে। শিশু, কি তুমি কি বলছ ম্যানম্যান? ওর আমি এসেছি। এই গ্রুপের রক্ত সরিয়ে নেওয়া হয়েছে। তোমরা আগে থেকে কেন পরীক্ষা করলে না? জানো না এখানে কে শুয়ে আছে? মিসু। আগে জিনিয়া গ্রুপের রক্ত সরিয়েছিলেন তিনি বসিয়ান নন। সে সুকিয়ান কিয়ান। মিশ্রু বলেছেন তার একজন আত্মীয়ের জরুরি রক্তের প্রয়োজন, তাই রক্তের ব্যাংক থেকে সব এই গ্রুপের রক্ত সরিয়ে নেওয়া হয়েছে। আমাদেরও না শোনার সাহস ছিল না। আচ্ছা, তোমরা আগে লোকটাকে মর্গে নিয়ে যাও। ও বাস আসা পর্যন্ত অপেক্ষা করো। মানমান, আমি ভেবেছিলাম এবারও আগের মতো তুমি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য কৌশল ব্যবহার করছো। আমি ভাবিনি সত্যি হবে। দুঃখিত মানমান। এই হাসপাতাল বসিয়ান বিনিয়োগ করেছে। এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? না, নিশ্চয়ই কেউ তোমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে। সুকিয়ান কিয়ান। সুকিয়ান কিয়ান আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। শেয়ারহোল্ডারদের সাথে যোগসাজশ করে অবৈধ কাজ করেছে। আমাকে তাকে বসিয়ান গ্রুপ থেকে বের করে দিতেই হবে। কিন্তু মানমান, এর আগে আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে। না হলে এই লোকেরা নিশ্চয়ই তোমার ক্ষতি করবে। শেষ কথা হলো, আমি শত্রুকে ঘরে এনেছি, তোমার ক্ষতি করেছি। মানমান, তুমি নিশ্চিন্ত থাকো। যারা তোমার ক্ষতি করেছে আমি তাদের শাস্তি দেব। তোমার জন্য প্রতিশোধ নেব। যখন তোমার জন্য প্রতিশোধ নিয়ে ফেলব
আমি নিজে নেমে গিয়ে তোমার এবং শিশুর কাছে ক্ষমা চাইব। মান, তুমি আমাকে ক্ষমা করবে? বসিয়ান, যদিও তোমার উদ্দেশ্য আমার ভালোর জন্য ছিল, কিন্তু তুমি আমার যে ক্ষতি করেছো তা পরিবর্তন করা যাবে না। আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি তোমাকে ক্ষমাও করব না। তুমি জেগেছ মান। কেমন হয়? কিছু হয়নি। তুমি যদি আরো দেরি করে জেগে উঠতে সিজাও দু হয়তো সেই অপহরণকারীদের চামড়া ছাড়িয়ে ফেলত। এসো, একটু পানি খাও। তুমি কিভাবে জানলে আমি অপহৃত হয়েছি, আর এত দ্রুত আমাকে খুঁজে পেলে? আমি পরিবারে একজন লোক চেয়েছিলাম যে সুকিয়ান কিয়ানের কথা শুনেছে অপহরণকারীদের সাথে যোগাযোগের, তাই আমি সূত্র ধরে তোমাকে খুঁজে পেয়েছি। অপহরণকারীরাও স্বীকার করেছে পিছনের আসল হোতা সুকিয়ান কিয়ান, আর তাদের কাছে চিহ্নিত করার প্রমাণও আছে। ওই সুকিয়ান কিয়ান তো গর্ভবতী হওয়ার সুযোগ নিয়ে ইতিমধ্যেই ঘরে ঢুকে পড়েছে। পরিবারের লোকেরা সত্যি অন্ধা আর বোকা, মানুষ চেনে না, খুবই বিভৎস। আমাদের সিজাদুই ভালো। আগের জন্মে আমার মৃত্যু সুকিয়ান কিয়ানের কারণে হয়েছিল। এই অপহরণের পিছনের হোতাও সে। আমি তাকে রক্তের লেন রক্ত দিয়েই শোধ করব। আমি পরিকল্পনা দিয়েই মোকাবেলা করতে চাই। সবার সামনে সুকিয়ান কিয়ানের মুখোশ খুলে দেব, তারপর সুযোগ নিয়ে তালাক দেব, বসিয়ান থেকে মুক্তি পাব। তোমার কোনো ধারণা আছে কি? আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমি ভাবছি। তুমি কি মনে কর এটা কেমন হবে? ভালো। তুমি ভালো করে বিশ্রাম নাও, পরের কাজগুলো আমার উপর ছেড়ে দাও। চলো আমরা যাই। স্যার, সেই অপহরণকারীরা আমাদের প্রস্তুতি টের পেয়েছে। টাকা নেয়নি, মানুষ চলে গেছে। সেই অপহরণকারীরা ধরা পড়েছে? না, তারা খুব দ্রুত পালিয়েছে, আমরা হারিয়ে ফেলেছি। আমাদের লোকেরা কাছের খাড়া পাহাড়ে ম্যাডামের জামা পেয়েছে, আর কাছেই অপহরণকারীদের আস্তানা খুঁজে পেয়েছে। ভেতরে এক জায়গায় রক্তের দাগ আছে। মিলিয়ে দেখার পর নিশ্চিত করা যায় ম্যাডামেরই। সম্ভবত অপহরণকারীরা পালানোর আগে সুবিধার জন্য কাছেই বন্দিকে সরিয়ে ফেলেছে। ম্যাডাম সম্ভবত ইতিমধ্যেই মারা গেছেন। অসম্ভব। আমি কখনোই বিশ্বাস করি না সেনমান মারা গেছেন। অবিলম্বে পরিবারের সব শক্তি নিয়োগ করো সেনমানকে খুঁজে বের করতে। জীবিত অবস্থায় তাকে দেখতে চাই, মরলেও দেহ দেখতে চাই। বেশ হয়েছে। আমার মনে হয় সেনমানের জন্য তোমার বুদ্ধি লোপ পেয়েছে। তাকে খুঁজতে গিয়ে তুমি অফিসেও যাও না। তুমি পরিবারের প্রধান হিসেবে পুরো পরিবারের কথা ভাবা উচিত। কিভাবে একজন নারীর জন্য পুরো পরিবারকে উপেক্ষা করতে পারো? দাদি, সেনম্যান যদি মারা যায় আমিও বাঁচব না। সিয়ান, তুমি কি দাদিকে হুমকি দিচ্ছ? দাদি, তুমি জানো আমি যা বলি তাই করি। সিয়ান, থামো, ফিরে এসো। সবাই বিদ্রোহ করছে। দাদি, সেনম্যান, সে সত্যিই একটি অশুভ শক্তি। শুরুতে তাকে আমাদের পরিবারে বিয়ে দেওয়া উচিত ছিল না। মারা গেছে ভালো, মারা গেলে তার আশা শেষ হবে। দাদি, আপনার রাগ কম করুন। সত্যি স্বয়ং ভগবানের সাহায্য। এখন সেনম্যান মারা গেছে, অপহরণকারীরাও পালিয়েছে। আমার সম্পর্কে কেউ জানতে পারবে না। পরিবারের গৃহিণীর পদটি আমি একদিন নিশ্চয়ই দখল করব। প্রস্তুত হও, সেনম্যানের জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করো। স্যার অবশ্যই রাজি হবেন না। তাকে বলো না, সমস্যা কি? আমি তোমাকে যা বলেছি তুমি গোপনে করে ফেলো। কি ব্যাপার? সিয়ান এখন আমার কথা শুনছে না, তুমিও কি তাই? না, সাহস নেই। খুশির খবর,
আমাদের লোকেরা অপহরণকারী সেজে মুক্তিপণ নিতে গিয়েছিল। পলায়নের সময় তাদের আবিষ্কার করাতে প্রলুব্ধ করেছিল। খাড়া পাহাড়ের ওপর কাপড় রেখে এসেছে। এখন বউ পরিবারের সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে তুমি শেনম্যান নিহত হয়েছ। কয়েকদিনের মধ্যে তারা তোমার জন্য অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করবে। আমি সত্যিই জানতে চাই তারা এই অন্ত্যেষ্টিক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবে। ওই অন্ত্যেষ্টিক্রিয়াটি খুব জাঁকজমকপূর্ণ, যেন সবাই জানতে পারে। সমগ্র রাজধানীর অনি পরিবারগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। লোক বেশি হলে ভালো, এবার কেউ রক্ষা করতে পারবে না। ওহ, তাদের অনেক লোক। আমাদের কি তোমাকে সাহায্য করা দরকার? দরকার নেই, তবে জিয়াও স্যার কয়েকজন দেহরক্ষী ধার দিতে পারবেন। কোনো সমস্যা নেই। সুকিওয়ান কিয়ান, আগের জীবন ও এই জীবনের হিসাব সময় এসেছে তোমার সঙ্গে মিটিয়ে নেওয়ার। বউ পরিবারের বৃদ্ধার পাশের সেই মহিলাটিকে তুমি কি জানো না সে বো স্যারের আগে আর্থিক সহায়তা পাওয়া একজন ছাত্রী। শোনা যায় সে গর্ভবতী। বো স্যারের সন্তান। তাহলেই তো সন্তান নিয়ে বিয়ে করা যাবে। বো ম্যাডাম তো ওইমাত্র মারা গেছেন। বো পরিবার অতটা নিষ্ঠুর। শেনম্যান, এখন এর সবই আমার। বসিয়ান তোমাকে ভালোবাসলেই বা কি হবে? তুমি সেন পরিবারের কন্যা হলেই বা কি হবে? তুমি এখন মাত্র একটা মৃত মানুষ। বো ম্যাডাম সত্যি আমার প্রতি খুব দয়ালু। আমার জন্য এই শেষকৃত্য, এত বড় আয়োজন কিভাবে সম্ভব? শেনম্যান কিভাবে বেঁচে থাকতে পারে? এটা কি বউ ম্যাডাম নেন? ও মানুষ না ভূত? বো ম্যাডাম কি মারা যাননি? এটা আসলে কি হচ্ছে? মানুষ এখনো বেঁচে আছে। বউ পরিবার ও তাড়াহুড়ো করে শেষকৃত্য করছে। আমার মনে হয় ওটা শুধু সেই তৃতীয় ব্যক্তিটাকে বৈধভাবে জায়গা দিতে। তি নোংরা। শেনম্যান, তুমি মরণি কেন ফিরে আসনি? তুমি কি জানো না পরিবারের লোকজন তোমার জন্য কতটা চিন্তিত? তুমি শেষকৃত্যে এসে হাজির, তুমি কতটা বেয়াদব। বো পরিবার শুধু খাড়ার ধারে আমার রক্ত পেয়েছে আর তাড়াতাড়ি আমার শেষকৃত্য করছে। এই শেষকৃত্য বেশ ভালো হয়েছে, আমি খুব পছন্দ করেছি। শুধু আমার ভয় হচ্ছে আমি এটা উপভোগ করতে পারবো না। আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। নিচে যাও, এখানে বাজে কথা বলো না। আমাদের বো পরিবারের মুখ উজ্জ্বল করো। মিস সু, দেখি আমি বেঁচে ফিরে এসেছি। তুমি যেন খুব খুশি নও। কিভাবে সম্ভব? সেন দিদি ফিরে আসতে পারবেন? আমি অবশ্যই খুব খুশি। খুশি নাকি ভয়? মিসু খুনি নিযোগ করেছিলেন কিন্তু সফল হননি। এখন আমি বেঁচে ফিরে এসেছি, তোমার সামনে আবার দাঁড়িয়েছি। জানি না মিস সুর এখনো সাহস আছে কিনা আমাকে আবার মেরে ফেলার। তুমি কি বাজে কথা বলছো? খুনি নিয়োগের কি কথা? তোমাকে অপহরণ করা হয়েছে, তার সঙ্গে আমার কি সম্পর্ক? দিদি কিয়ান কিয়ান সেন দিদি, তুমি আমাকে দোষারোপ করলেই হলো। কিন্তু আমার সন্তান নির্দোষ। তুমি আমার সঙ্গে এরকম করলে কি করে? শেনম্যান, তুমি নিজে সন্তান জন্ম দিতে পারো না, সেটাই হলো। তুমি আবার বউ পরিবারের বংশধর নষ্ট করতে চাও। আমি তোমাকে ক্ষমা করব না। আমি রাজি নই। কে তোমাদের অনুমতি দিয়েছেন ম্যানের? শেষকৃত্য করার। আমাকে ধাক্কা দিয়েছেন। আমার পেটে ব্যথা। আমাদের সন্তান সিয়ান। এই দুষ্টু নারী, সে আমাদের বউ পরিবারের বংশধর নষ্ট করতে চায়। সে এইমাত্র বডিগার্ড দিয়ে আমাকে মারতে বলেছে। তোমাকে তাকে শাস্তি দিতে হবে। শেনম্যান, আমি কি স্বপ্ন দেখছি না? তুমি ফিরে এসেছো। সিয়ান, তুমি সত্যিই ভূতের বশীভূত হয়ে গেছো। এমনকি আমাদের বউ পরিবারের সন্তানকেও তুমি দেখাশোনা করছো না। আমি বলেছি আমি শুধুমাত্র শেনম্যানের সাথেই সন্তান নেব। সুকিয়ান কিয়ানের সন্তান না নিলেও চলবে। সিয়ান দাদা, তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারো? এটা তো আমাদের সন্তান। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? তোমার এখনো বলার সাহস হচ্ছে? তুমি আমাকে অজ্ঞান করার যে পরিকল্পনা করেছো, সে বিষয়ে আমি এখনো তোমার সাথে হিসাব করিনি। মিস সু একেবারেই গর্ভবতী না। তুমি কি উদ্ভট কথা বলছো? আমি কিভাবে সম্ভবত গর্ভবতী না হই? সেদিন মিস সু বো স্যারকে অজ্ঞান করেছিলেন। অনুচিত কাজ করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঠিক তখনই দেখতে পেয়েছি তাদের দুজনের জামা কাপড় পুরোপুরি পরিপূর্ণ ছিল, তাই তারা আসলে কিছুই করেনি। ওই সুকিয়ান কিয়ান বাহ্যিকভাবে খুবই নির্দেশ দেখাচ্ছিল, কিন্তু পেছনে অমন কাজ করছিল। বউ পরিবার আগে তাকে সাহায্য করেছিল, শেষ পর্যন্ত তারা নিজেরাই কামড় খেয়েছে। এটাই আসলো। কৃতঘ্ন। হে নারী, তুমি আমাকে ঠকিয়েছ। যেহেতু মিসু ঠিক আছেন, তাহলে আমরা এখন কথা বলি তোমার খুনি নিযোগ করার বিষয়ে। সত্যি কথা বলো। মিসু খুব বড় কৌশল জানেন। আমাকে মারতে এত পেশাদার খুনি খুঁজে পেতে পেরেছেন। আমি সত্যিই সম্মানিত বোধ করছি। সুকিয়ান কিয়ান, সিয়ান, আমার কথা শোনো। আমি তাকে চিনি না। সেই আমাদের টাকা দিয়েছে, বো ম্যাডামকে মারতে বলেছে। কে তোমাদের পাঠিয়েছে এভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে? আমি তো শুধু একজন শিক্ষার্থী। আমার কোথায় এত টাকা আছে যে আমি তাদের নিয়োগ করব? সিয়ান দাদা, তুমি তো আমাকে চেনো।
আমি সাধারণত একটি পিঁপড়াকেও মারাতে চাই না, তাহলে কিভাবে আমি খুনের মতো কাজ করতে পারি? তুমি যা বলেছ। সব কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমার রেকর্ডিং আছে। আমি তোমাদের 1 লাখ টাকা অগ্রিম দিয়েছি শেনম্যানকে মারতে, শুধুমাত্র তোমরা শেনম্যানকে সরিয়ে দাও। আমি গর্ভবতী হওয়ার দাবি করে বো ম্যাডাম হতে পারবো তখন। আমার কত টাকা হবে না? যখন আমি বো ম্যাডাম হব তখন আমি তোমাদের আরো 10 লাখ টাকা দেব। না সিয়ান দাদা, আমার কথা শোনো। এটা মিথ্যা, এটা জোড়া লাগানো। আমি কখনোই এমন কথা বলিনি। সব শেনম্যানের ষড়যন্ত্র, সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি তার কথা কখনোই বিশ্বাস করো না। 2 লাখ? শেনম্যানের জীবন কিনতে চাওয়া আমি সবসময় ভাবতাম। তুমি সরল ও অজ্ঞ। ভাবিনি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। না সিয়ান দা, আমি সত্যিই এমন করিনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই তাকে ফাঁসাইনি। সু ম্যাডাম, আপনি কি খুনের ষড়যন্ত্রে জড়িত? দয়া করে আমাদের সাথে আসুন। আমি করিনি। কিয়ান, তুমি ভাবছো এখানেই শেষ? জেলে যাওয়ার পরও তোমার জন্য অপেক্ষা করছে আরো কিছু। তুমি আমার উপর যে কৌশল প্রয়োগ করেছো, আমি তোমাকে তার স্বাদও চাখাবো। এর যন্ত্রণা। মান দুঃখিত। আগে সব সময় আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি ভবিষ্যতে তোমার ক্ষতিপূরণ করব। বসিয়ান, দেরি হয়ে গেছে। আমাদের দুজনের সম্পর্ক অনেক আগেই শেষ। সবাই, আমি শেনম্যান এবং বসিয়ান আজ থেকে বিবাহ বিচ্ছেদ করছি। ভবিষ্যতে আমরা আলাদাভাবে বিয়ে করব, আর কোনো সম্পর্ক নেই। ছড়বু। শেনম্যান, আমি কখনোই তোমার চলে যাওয়া মেনে নেব না। আমাকে জোর করো না। বো স্যার, অগ্রা করতে হলে আমাকে ছাড়া হবে কেন? আমি সিজাদুও। মানমান, আমি আছি। কেউ তোমাকে হুমকি দিতে পারবে না। ওহো, বিশেষ করে কিছু লোক, যদি তারা আবার সাহস করে, জিদ করে তোমাকে বিরক্ত করে, আমার এই মুষ্টি খুশিতে তাকে মাটিতে ফেল। শেনম্যান, এই সময় তুমি সব সময় এই শিয়াদু নামের লোকটার সাথে ছিলে। আমি কার সাথে আছি সেটা তোমার ব্যাপার না। তোমার আমাকে জিজ্ঞাসা করার অধিকার নেই। আমার পরামর্শ, শান্তিতে আমাদের যেতে দাও, না হলে ফল ভোগ করবে। শেনম্যান, আমি কখনোই তোমাকে ছাড়ব না। এমনকি যদি আমরা বাগদান ভেঙেও ফেলি, আমি আবার তোমাকে পেতে চাইব। একদিন তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওই যাত্রা খুবই অশুভ। এটা ভেনে ফেলো, ঠিক আছে? বো স্যার, তারা করবেন না। সিজাদুওর লোকজন আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়। তুমি এখানে কি করছো? তোমার জন্য চিন্তা করছিলাম। ওহো, তার কথা শোনো না। সে শুধু তোমাকে নিয়ে ভয় পাচ্ছে, বসিজানের প্রতি নরম হওয়ার জন্য। যে জিয়াউদু আগে কিছুকেই ভয় করত না, সেও এখন ভয় পেতে পারে। আমার অনেক ভয় আছে। আমি ভয় পাই তুমি বসিজানকে ভুলতে পারবে না। আমি ভয় পাই তুমি ডিভোর্সে আফসোস করবে। আরও ভয় পাই তুমি আমাকে পয়েন্দ করবে না। ফুচিজু, আমার জিয়াউদুর সাথে কিছু কথা বলার আছে। হ্যালো, হ্যাঁ আমি এখনই আসছি। জিয়াউদু, এই সময় তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি খুব কৃতজ্ঞ, কিন্তু আমি গ্রহণ করতে পারি না তোমার আমার প্রতি ভালোবাসা। দুঃখিত। দুঃখিত হওয়ার দরকার নেই, কারণ তোমাকে ভালোবাসা আমার নিজের ব্যাপার, আর আমি বিশ্বাস করি একদিন তুমি ফিরে তাকাবে আমার দিকে। হয়তো, কিন্তু এখন আমি শুধু আমার নিজের কাজে মনোযোগ দিতে চাই। বুঝেছি, আমি তোমাকে ভালোবাসি, এটাও আমি নিজের মতো করছি। তুমি নিশ্চয়ই দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করবে না, অন্যকে নিজের মতো হতে দেবে না। বাণিজ্যিক রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। শেনমান শেন ম্যাডামকে কাটিং করার জন্য আমন্ত্রণ জানানো হলো। মিস সেন, প্রথমে আপনি উচ্চ দামে কিনেছিলেন। ওই অপ্রত্যাশিত জমি পরে যার মূল্য দ্বিগুণ হয়ে গেছে। এখন তো বাণিজ্যিক রাস্তা তৈরি হয়েছে, সবাই আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করছে। এরপর কোনো পরিকল্পনা আছে কি মিস সেন? স্নাতকোত্তর পড়ছেন, এখনই 1000 কোটি টাকার মালিক। জ্যাকের বলুন, কিছু শেয়ার করতে পারেন কি? মিস্টার জিয়াও, মিস্টার বো, বাইরের বিশ্ব অনুমান করছে হাইজেন চেম্বার নট এই সুন্দরীকে জিতবে। মিস চেন, দয়া করে একটু প্রকাশ করতে পারেন কি? আমার মনে হয় একা সুন্দর থাকাও জীবনের একটি ভালো উপায়।